আমার নবী নাই, আমার নবীর ইসলাম আছে, আমার নবীর ইসলাম থাকবে, কারণ ইসলামের হিফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ এভাবে করে বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে, কিন্তু তারা পারবে না, কারণ ইসলামের হিফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। কাজী তামাম পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানদেরকে এমনি করে ইহুদি আর খ্রিস্টানদেরকে জানান দিতে চাই, মুসলিমদেরকে জানান দিতে চাই, তোমরা ভেবে বসে আছো চেস্তিয়ার মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, বস্তিয়ার মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, এমনি করে লেবাননের মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, ফিলিস্তিনের মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, কাশ্মীরের মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে। খোদার কসম কেটে একটা কথাই বলতে পারি, ইসলামকে নিবানো সম্ভব না, কারণ ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। কাজে যারা ইসলামকে মিটাতে যাবে তারাই মিটে যাবে। ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা তোরা বলো মুসলমান? আমার বন্ধু, আমার ভাই, এজন্য আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আজ যারা দুঃস্বপ্ন দেখছে এই ইসলামকে মিটাবে, আমি তাদেরকে দায়িত্বহীন কণ্ঠে একটা কথাই বলি, ইসলামকে মিটানো সম্ভব না। জোরে কন ঠিক কিনা? আরে আওয়াজটা আরো জোরে দেন, ঠিক কিনা কন? ও মুসলমান, এজন্য বলতে চাই, কারণটুকুন হলো ইসলামের গোড়ার মধ্যে সাধারণ কেউ রক্ত দেয় নাই। ইসলামের গোড়ায় রক্ত ঢেলেছেন সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা, ইসলামের গোড়ায় রক্ত ঢেলেছেন গসীরুল মালায়েকা হযরত হানজালা, ইসলামের গোড়ায় রক্ত ঢেলেছেন এমনি করে হযরত ওমর ইবনুল খাত্তাব, ইসলামের গোড়ায় রক্ত ঢেলেছেন খাব্বাব খুবাইব, ইসলামের গোড়ায় রক্ত ঢেলেছেন আমার নবীর সাহাবী, প্রিয় সাহাবী আবু বকর। কাজে ইসলামকে মিটানো সম্ভব হবে না। তোমাদের প্ল্যান প্রোগ্রাম করতে পারো, খোদার কসম এই জমিনে তোমাদের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে না, ঠিক কিনা তোরা বলো মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে যেই কথাটুকুন বলতে চাই, আজ তো ইসলামকে মিটাবার জন্য বহুভাবে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। শুধু এতটুকু আওয়াজটুকু আস্তে করলে চলবে না, এখন অন্তত পক্ষে আওয়াজ জোরে জোরে করতে হবে। তার কারণটুকুন হলো, ইমানদারের আওয়াজ যত আস্তে হবে বেঈমানগুলো তত দুনিয়ার জমিনে লাফাবে। আমাদেরকে অন্তত পক্ষে আওয়াজটুকুন জোরে কেন করতে হবে? তার কারণটুকুন হলো, ওদেরকে এই কথা বুঝিয়ে দিতে হবে, আমরা মুসলমান ঘুমন্ত নয়, আমরা মুসলমান জাগ্রত। হ্যাঁ, বেরিয়ে এদের কাছে ওয়াজ করলে আপনাদের অন্তত পক্ষে তার হাত থেকে ভালো আওয়াজ দিত। আওয়াজটা একটু জোরে কোন, ঠিক কিনা? এই হুজুর মুখ বন্ধ কে? মনে হয় না পাঞ্চা পাই দিয়েছি। ও মুসলমান, আমি যে এই কথাটা বলতে চাই, কারণ আওয়াজটুকুন এত আস্তে দিলে হবে না, অন্তত পক্ষে ঠিক বেঠিকের আওয়াজটা বুঝা তাদেরকে এই কথা বুঝায় দিতে হবে। শোনো, একটাই কথা তোমাদেরকে জানান দেই, বিমুরলের বাসার ভিতরে কুচা দিয়ে যেমনি করে শান্তিতে করে ফেরা যায় না। খোদার কসম, আমার এই জমিনের মধ্যে বসে, আমার এই জমিন থেকে ইসলামকে বিদায়ের পায়তারা করে, আমার এই জমিনকে আজান বন্ধ করার পায়তারা করে, আমার এই জমিনের মধ্যে বসে আমার জমিন থেকে কওমি মাদ্রাসাগুলোকে ধ্বংস করার পায়তারা করে, আমার এই জমিনকে খামলে খাওয়ার এমনি করে পায়তারা করে, আমার জমিনে টিকা যাবে না, ঠিক করে জোরে বলো মুসলমান? আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আজ অন্ততপক্ষে আমার এই জমিন নিয়ে বড় হুমকি আর ধমকি আসছে। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আমি চাই কোন দল করি সেটা দেখার বিষয় না। আপনি করতে পারেন আওয়ামী লীগ, আপনি করতে পারেন বিএনপি, আপনি করতে পারেন জামাত, আপনি করতে পারেন জাসদ, আপনি করতে পারেন বাসদ, আপনি করতে পারেন চরমনায়, আপনি করতে পারেন খেলাফত, আপনি করতে পারেন জমিয়ত, কিন্তু কথা আমার স্পষ্ট একটাই, সেই কথাটুকুন হলো, এক আল্লাহর গোলাম আমরা, এক নবীর উম্মত আমরা হলাম এই বাঙালি। জোরে কোন ঠিক কিনা? আমার জমিন নিয়ে আজ বড় ষড়যন্ত্র চলছে। মুসলমান, আপনাদেরকে ছোট্ট করে স্মরণ করিয়ে দিয়ে যাই, সেই কথাটুকুন হলো, আজ বিদেশের মাটিতে বসে আজ আমার এই দেশকে নিয়ে বড় ষড়যন্ত্র। কেমন? অন্তত পক্ষে এতদিন ভেবেছিলাম দাদার কাছে দাদিরে পাঠাইলে দাদার বুঝি মাথা ঠান্ডা হবে, কিন্তু দেখি উল্টোটা হয়েছে, হিতে বিপরীত। অন্তত পক্ষে আমরা একটা কথাই বলি, দাদিকে পাঠাইছে, আসলে দাদার উদ্দেশ্য তা না, দাদার উদ্দেশ্য হলো যৌতুক নেওয়া। জোরে জোরে, আরো জোরে। আমি বলি, দাদাজি বহু নিয়েছেন, বাংলার মাটি থেকে বহুত পান্তা ইলিশ খেয়েছেন। বাংলার মাটিতে ঘিরে ঘটনা কি ষড়যন্ত্র শুরু হয়ে গেল নি? হ্যাঁ, হ্যাঁ, কোন ষড়যন্ত্র অন্তত পক্ষে চলবে না। জোরে কোন ঠিক কিনা? আরে কাকাই কইছে ষড়যন্ত্র চলবে না, ঠিক কিনা?
আমার দৃঢ় বিশ্বাস, যদি বৃদ্ধ আবাল বনিতা দেশের নওজোয়ানরা যেভাবে জেগেছে, আমার বৃদ্ধ আবাল বনিতা যদি জাগে, খোদার কসম এই জমিনে কোনো ষড়যন্ত্রকারীদের ঠাঁই হবে না। জোরে কোন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা? মোর আর গোষ্ঠী মনে হয় খায়াতে হুজুর আসে না। ও মুসলমান, আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, একটু খেয়াল করে দেখেন, আজ পার্শ্ববর্তী দেশ থেকে কত হুমকি আর দামকি আসছে। কেমন করে আপনাদেরকে বুঝায়? আরে এমনি করে যে নরেন্দ্র মোদীর তো শরীর খারাপ, নরেন্দ্র মোদীর তো মাথা খারাপ, এতটুকুই না, তার দেশের এমপি মন্ত্রী এমএলএ সবার মাথা নষ্ট হয়ে গিয়েছে। বাংলার জমিনে হুমকি দেয়, বাঙালি তোদেরকে পেঁয়াজ দিব না, বাঙালি তোদেরকে আলু দিব না, বাঙালি তোদেরকে চিনি দিব না। আমি বলি বেঈমানের গোষ্ঠী জেনে রাখ, তোরা পেঁয়াজ আর আলু আর চিনি দিবি না। আমরা বলি একটাই কথা, পেঁয়াজ আর চিনি কি তোদের দেবতায় দেয়? আমি বলি না, পেঁয়াজ আর চিনি আর আলু দেয় আমার আল্লাহ। জোরে জোরে কে? হাতটা উঠায়া চিৎকার মাইরা আরো জোরে, জবানটা কইলা আরো জোরে জোরে জোরে। আমার আল্লাহ দেয়, আর আমরা বলি বিদায়, আল্লাহকে ডাকে বিদায়, আল্লাহর দাসত্ব আর গোলামি করি বিদায়। আমার আল্লাহ এই জন্যই দেয়। একটা কথাই বলতে চাই, আরে মূল জায়গায় হাত দিয়ে তাদেরকে দেখায় দিতে চাই। রাসূলুল্লাহ বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আরে আলু আর পেঁয়াজ তো সেটা দূরের কথা, রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত এই জমিনের বুকে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা থাকবে, এই জমিন কিয়ামত হবে না, এই জমিন ধ্বংস হবে না। আমরা তো আল্লাহকে ডাকি, আমরা তো আল্লাহর গোলামি করি, আমরা আল্লাহর কুদরতি কদমে সাজদা করি বিদায় আজ এই জমিন টিকে আছে। খোদার কসম, আমরা যদি আল্লাহকে না ডাকতাম তোদের হিন্দুস্তান থাকতো না। আমরা যদি আল্লাহকে না ডাকতাম এমনি করে তোদের রাশিয়া ক্ষমতাধর থাকতো না। আমরা যদি আল্লাহকে না ডাকতাম তোদের চীন থাকতো না। আমরা যদি আল্লাহকে না ডাকতাম এমনি করে তোদের বাপ আমেরিকাও থাকতো না। এখন আমেরিকার লাল বাতি জ্বলে। কথা কন না কেন? আমেরিকার লাল বাতি জ্বলে। কাজে তোদেরকে তা থেকে শিক্ষা নেওয়া দরকার। কারণটুকুন হলো, অন্তত পক্ষে শিক্ষা নে। তোদের গুরুদেরই এই অবস্থা আমার আল্লাহ ধরলে, আমার আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ক্ষমতা দেখাবি কার কাছে? আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আমি আল্লাহ যারে ধরি তারে ছাড়ি না। জোরে। আমি ধরেছিলাম এক মুহূর্তে ফেরাউনকে, সাধারণ পানি দিয়ে তারে ধ্বংস করে তার ক্ষমতাচ্যুত আমি করেছিলাম, তার জিন্দিগি আমি বরবাদ করেছিলাম। আমি ধরেছিলাম এক মুহূর্তে নমরুদকে সাধারণ এমনি করে ল্যাংরা মশার কামড় খাইয়ে, জুতার পিটা খাইয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছিলাম। আমি এক মুহূর্তে ধরেছিলাম কারুনকে সাধারণ মাটি দিয়ে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে আমি আল্লাহ তামাম পৃথিবীর বাসীকে শিক্ষা দিয়েছিলাম। এক মুহূর্তে আমি ধরেছিলাম আবু জাহিল্লাকে, মুআজের মতো এমনি ছোট্ট মানুষদেরকে দিয়ে দুনিয়ার জমিন থেকে হটাইয়ে আমি আল্লাহ তেমনি করে তামাম পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছিলাম। আজ এই পৃথিবীর বুকে ডোনাল্ড ট্রাম্পকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। কেবলমাত্র সামান্য অগ্নি নেলিহান দিয়ে তামাম আমেরিকাকে জ্বালিয়ে দিয়ে আমার আল্লাহ বুঝাচ্ছেন, ক্ষমতা দেখাবি না, ক্ষমতা দেখাবি না, ক্ষমতা দেখাবি না। আমি আল্লাহ ক্ষমতাসীনদের এমনি করে অহংকারীকে পছন্দ করি না। জোরে কোন ঠিক কিনা? কাজী আমি নরেন্দ্র মোদী তোমারও বলতে চাই, সাবধান হয়ে যাও দাদু। অন্তত পক্ষে দাদি দিয়েছে, ঠান্ডা থাকো। অন্তত পক্ষে যৌতুকের চিন্তা আর করো না, কারণ বহু খেয়েছ, আর খাওয়ার চিন্তা আর চলবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে। হ্যাঁ, এতটুকুই না। এতদিন ভাবতাম এমপি আর মন্ত্রী দিয়ে এমনি করে হুমকি আর ধমকি দেয়, যাক ভালো ছিল। এখন আর হুমকি আর ধমকি এমপি আর মন্ত্রী দেয় না, এখন দেয় মলম বিক্রেতা। বলাবেন কথা কস না কেন? নাম তার মুরুক্ষরঞ্জন দাস। আহারে এমনি করে রিপাবলিকেশন টেলিভিশনে স্টুডিওর এক মাথা থেকে ওই মাথায় দৌড় দেয় আর বলে থাকবে না, বাংলাদেশ থাকবে না। জোরে জোরে। হ্যাঁ হ্যাঁ, কি কইতে চায়? বাংলাদেশ নাকি থাকবো না। আমি একটা কথাই বলি, আরে এতটুকু না, শুধু এতটুকু না, আয় হায় এভাবে করে বলতে চাই সেই কথা। শোনো শোনো, ডাক্তার ইউনূস, তোমার এমনি করে 7 সিস্টারের চিন্তা দেখো। তোমার সিস্টার থাকবে না, তোমার এমনি করে ফেনী থাকবে না, তোমার চট্টগ্রাম থাকবে না, তোমার নোয়াখালী থাকবে না। আমরা একটা কথাই বলি, একবার আইসা দেখ। কেউ কথা কন না কেন? একবার আইসা দেখ। খোদার কসম কেটে বলতে পারি, ওই মুহূর্তে তো একবার নিরাপত্তার সাথে বাংলার বর্ডার 5ই আগস্টের রাত্রিতে পার হতে পেরেছিলি। এবার আসলে একটা কেউ ছাড়া হবে। জোরে কোন ঠিক কিনা? আরে মুসলমান, এতটুকুই না, ও আমাদেরকে বড় কিছু হুমকি দেখায়, এতটুকুই না। ওদের দেশের অন্তত পক্ষে সাংবাদিক বললেও মনে শান্তি দিতাম। এখন সাংবাদিক বাদ দিয়া এখন বর্তমানে নায়কে হুমকি দেয়। নাম তার মিঠুন চক্রবর্তী। ডায়লগ তার ছিল, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে।
কি কাকা? হ্যাঁ, উনি এবার বলে কি জানেন, বাংলাদেশ দখল করতে নাকি অন্ততপক্ষে ইন্ডিয়ার 1 ঘন্টাও সময় লাগবে না। আমি বলি দাদা, এটা সিনেমা না, এটা বাস্তবতা। কথা কন। তবে হ্যাঁ, এটা যদি 5ই আগস্টের আগে বলতেন, অন্তত পক্ষে ওই মুহূর্তে আমরা বিশ্বাস করতাম। খোদার কসম কেটে একটা কথাই বলতে পারি, অতীতে বাংলার জমিন থেকে বহু কিছু নিয়েছেন, পান্তার ইলিশ খেয়েছেন, আমার বাংলার জমিন থেকে বহু কিছু নিয়েছেন, বিনিময়ে তিস্তার বাঁধ ছেড়ে আমাদেরকে পানি দিয়ে বন্যায় ডুবিয়েছেন। খোদার কসম কেটে বলি, 5ই আগস্টের আগে যদি কথা বলতেন, বিশ্বাস করতাম। কারণ আমার দেশের নওজওয়ানদেরকে বেকার বসিয়ে, আপনার দেশের সন্তানদেরকে দিয়ে, আমার দেশের মূল পজিশনে বসিয়ে বিভিন্ন অফিসার বানিয়ে বহুত এভিডেন্স কামিয়েছেন। আগাম দিনে যদি আমার বাংলার দিকে হাত বাড়ান, হাতকে ভেঙে দিব। আগাম দিনে যদি আমার বাংলার দিকে চোখ দিয়ে তাকান, চোখকে গোপড়ে দিব। আগাম দিনে যদি আমার বাংলার দিকে অন্তত পক্ষে 1 ইঞ্চি মাটি দখল করার চেষ্টা করেন, এই জমিনের পথে পথে দিব। ঠিক কিনা ধরে বলো মুসলমান? না, লোক সুবিধা না, এটি এই গ্রুপের আতুটা মুরব্বী। হ্যাঁ, সুজা মনে করছে হুজুর নতুন। হ্যাঁ, টান। হ্যাঁ, কানা হুজুর না কিন্তু আমি। জাকি দেন। হ্যাঁ, এবার গলাটারে কাশি দেন। হ্যাঁ, এবার একটা মনে করেন আল্লাহর নামের ধ্বনি দেন, নারা তাকবীর, আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম, ভারতের দালালেরা, নারা তাকবীর। আওয়াজটা এমন থাকবে তো ইনশাআল্লাহ, সকলের থাকবে তো ইনশাআল্লাহ। ছোট্ট করে আপনাদেরকে শেষ কথা বলে যাই, বহু হুমকি দামকি আসছে। খোদার কসম, জবান বন্ধ করে রাখা যাবে না। আমরা হতে পারি অল্প, কিন্তু ওদের হুমকি দামকিকে বরান ভয় পাওয়ানো যাবে না। আর এক মহিলা এমনি করে টেলিভিশনে বলে, এমনি করে আমাদের সামরিক শক্তি নাই, ওদের বিমান আছে, ওদের কামান আছে, ওদের এমনি করে গোলা বারুদ আছে, ওদের ট্যাঙ্ক আছে, ওদের লোকবল আছে, আমাদের নাকি কিছুই নাই। আমি একটা কথাই বলি, সমস্যা নাই, আমরা দুর্বল হতে পারি, কিন্তু তাদেরকে একটা কথা জানান দেই, আমাদের একজন অভিভাবক আছেন, তিনি হলেন আল্লাহ, তিনি দুর্বল নন। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এতটুকুই তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। তাকে দেখ অতীতের দিকে, ওই মুহূর্তের মধ্যে বদরের প্রান্তরে আমরা বেশি ছিলাম না, আমরা ছিলাম কিন্তু কেবলমাত্র 313। তোরা ছিল ওই মুহূর্তের মধ্যে 1000। উহুদের প্রান্তরে আমরা তেমন ছিলাম না, আমরা ছিলাম 1000। ওই মুহূর্তে তোরা ছিল 3000। এতটুকুই না, এমনি করে মুতার প্রান্তরে আমরা ছিলাম এমনি করে 3000। তোরা ছিল ওই মুহূর্তের মধ্যে 2 লক্ষ। ওই মুহূর্তে বিজয়ের মালা তোরা পড়তে পারিসনি, বরঞ্চ বিজয়ের মালা আমরা পড়েছিলাম। আমরা একটা কথাই বলি, আমাদের না আছে লোকের বল, না আছে অস্ত্রের বল, না আছে গোলা বারুদের বল, কিন্তু একটা বল আছে, সেটা হলো ঈমানের বল। এই ঈমানের বল দিয়ে অন্তত পক্ষে তাদেরকে জানান দিতে চাই, সেই কথাটুকুন হলো, অন্তত পক্ষে আমার আল্লাহর ঘোষণা শোন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আমার আল্লাহ অধিকের সামনে অল্পকে বিজয় দিয়েছেন, এটাই আমার আল্লাহর ইতিহাস। কাজে তোদেরকে একটা কথাই বলি, আমরা আমাদের অন্তত পক্ষে এখন আর বাংলা নিয়ে চিন্তা করি না। আরে আমরা তো চিন্তা করি অনতি বিলম্বে, আগাম দিনে আমরা এমনি করে দিল্লির লালকেল্লায় মুসলমানের খচিত পতাকা ওড়াবো। আমরা তো এখন স্বপ্ন দেখি আগাম দিনে আমেরিকার হোয়াইট হাউসের উপরে মুসলমানের কালিমা খচিত পতাকা ওড়াবো। ঠিক কিনা জোরে বলো মুসলমান? অতএব আমাদেরকে হুমকি দামকি দিয়ে লাভ নাই। এজন্য আওয়াজটা আস্তে হবে না জোরে হবে? এবার জোরে একবার কোন সুবহানাল্লাহ। এই মুখটা আশেপাশে বন্ধ কার আছে একটু দেখেন। এবার জোরে কোন আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান আমার বন্ধুরা, আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এই যে বেঈমানগুলো তার হাবিবকে বিভিন্নভাবে এমনি করে প্রপাগান্ডা ছড়াতে লাগলো, নবীর বিরুদ্ধে যখন বলতে লাগলো মোহাম্মদ আবতার, মোহাম্মদ লেজকারা, মোহাম্মদ নির্বংশ। আস ইবনে ওয়াইল যখন এইভাবে করে করে চতুর্দিকে এই কথাগুলো বলে, নবীজি এবার ঘরের ভিতরে যে সেজদায় পড়ে ঢুকরে কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখে এবার বলতে লাগলেন, হাবিব গো, বেঈমানদের প্রতি উত্তর আপনারা দিতে হবে না, আমি আল্লাহ তাদের উত্তরের জন্য যথেষ্ট হয়ে গেলাম।
আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এই সূরাখানা নাজিল করলেন। আয়াতের ৩য় নম্বর আয়াতে আমার আল্লাহ তাদের উত্তরখানা দিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা বলে আপনাকে লেজ কাটা, যারা বলে আপনাকে আবতার, যারা বলে আপনাকে নির্বংশ, আমি আল্লাহ তাদেরকে ঘোষণা করলাম তারাই হলো লেজ কাটা, তারাই হলো আবতার, তারাই হলো নির্বংশ। তারা আপনাকে বলে আপনার নাম নিশানা থাকবে না, আর আমি আল্লাহ জানান দিলাম এই দুনিয়ার জমিনে তাদের নাম নিশানাই থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাই, আমার বন্ধুরা, বাস্তবিক তাই দুনিয়ার জমিনে আপনি টাকা দেখেন বেঈমানদের যদি জিজ্ঞাসা করা হয়, বলো তোমাদের মধ্যে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এমন নামের কেউ আছে কি? উত্তরে বলবে না, না, আমাদের মাঝে এমন নামের কেউ নাই। কিন্তু আপনি যদি তাম পৃথিবীর এমনি করে সমস্ত মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন, বলো তোমার নামটা কি? এই মুহূর্তের মধ্যে উত্তরে বলবে, নাম আমার মোহাম্মদ দেলওয়ার, নাম আমার মোহাম্মদ ইব্রাহিম, নাম আমার মোহাম্মদ আবদুল্লাহ, নাম আমার মোহাম্মদ ইবনে করে আব্দুল্লাহ, নাম আমার মোহাম্মদ আব্দুর রহমান। তাম পৃথিবীর বুকে আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার নামকে সমুন্নত করব। তার মানে হলো তাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের মুখে মুখে উঠা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও হাবিব, আপনি ব্যথা নিবেন না, সন্তান আপনার উঠা নিলাম। বেঈমানগুলো আপনাকে বলছে আপনার নাম নিশানা থাকবে না, তার অর্থ হলো এই দুনিয়ার জমিনে তাদের নাম নিশানা থাকবে না। আপনার নাম নিশানাকে আমি আল্লাহ এমনভাবে সমুন্নত করলাম। ওগো নবীজি, আপনি শুনে রাখেন, আরে প্রতিটা মুহূর্তে তাম পৃথিবীর বুকে 24টা ঘন্টা করুণমান এই দুনিয়ায় আজান চলতে থাকবে, আজান চলতে থাকবে। যখন আজান চলবে তখন ইকামত চলবে। এই আজান ইকামতের প্রথম শব্দ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় শব্দ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পরক্ষণে প্রত্যেক মুয়াজ্জিন এই কথা বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাবিব আমার, আমি আপনাকে জানা দিলাম তাম পৃথিবীর এই গুণমান এই পৃথিবীর বুকে যেথায় থাকবে আমি আল্লাহর নাম, ওই জায়গায় থাকবে আপনি নবী মুহাম্মাদের নাম। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, শুধু এতটুকুই না, আমার আল্লাহ বলেন হাবিব গো, আপনাকে আমি এমন আল্লাহ, আমি আল্লাহ আপনার সমুন্নত এমনভাবে করে দিলাম তাম পৃথিবীর বুকে যেই জায়গায় আমি আল্লাহ রব, ওই জায়গায় আপনি মুহাম্মদ হলেন নবী। অতএব আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার নাম নিশানা এইভাবে দুনিয়ার জমিনে থাকবে না, আপনি এই কথা ভাববার কোনো সুযোগ নাই। অতএব তাম পৃথিবীর বুকে বেঈমানদের নাম নিশানা থাকবে না, আর আমি আল্লাহ তাম পৃথিবী জুড়ে আপনার এমনি করে নাম তাম পৃথিবীর মানুষের মাঝে পৌঁছা দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এই কথা বলবার পরে জি এই অবস্থার মধ্যে আমার আল্লাহ পাক বলতে লাগলেন, হাবিব সন্তান তো 4টা উঠায় নিলাম, মনের ভিতরে তো নিদারুণ ব্যথা, এই ব্যথা এমনি করে মুছবো কিভাবে? তবে হাবিব, দুনিয়ার জমিনের নিজাম তো এটা, দুনিয়ার জমিনে কেউ যদি ব্যথা পায়, কিছু যদি তার উপহার দেয়, কিছুটা হলেও তার সাময়িকভাবে সান্ত্বনা পায়, মনের ব্যথাটা কিছুটা হলেও দূর হয়। তো নবী, আপনার সন্তান উঠা নিলাম, সন্তান তো আমি আল্লাহ ফিরায় দেয়া নাই, কিন্তু বান্দা যারা এখানে বসে আছে এদের তো গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ, যে বান্দা বলছে জবান খুলে সুবহানাল্লাহ, মানে আমি পবিত্র, আমি আল্লাহ তাদের বেলায় ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র বানায় দিলাম। যারা আল্লাহর ওলি, এগো বলার দরকার নেই, এগো তো গুনাহ নাই, দেখো গুনাহ মাফ করানোর প্রয়োজন আছে। আবারও জবান খুলে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, শুধু তাই নয়, আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, উম্মত একবার সুবহানাল্লাহ বলার কারণে কেবলমাত্র তোমার গুনাহ মাফ হয় না রে উম্মত। আমার আল্লাহ তোমার জন্য যে মিজানের পাল্লা রেখে দিয়েছেন নেকি বদি মাপবার জন্য, ওই মিজানের পাল্লাটাও আমার আল্লাহ নেক দিয়ে বলেন। আমার নবী এভাবে করে বলেন, সুবহানাল্লাহি তামলাউ নিসফুল মিজান। কেউ যদি একবার সুবহানাল্লাহ বাক্যটা ইখলাসের সাথে বলে, আমার আল্লাহ তার মিজানের পাল্লাটা অর্ধেক নেক দ্বারা পূর্ণ করে দেন। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বাক্যটা পাঠ করে, আমার আল্লাহ তার মিজানের পাল্লাটা নেক দ্বারা পূর্ণ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই বাক্যটা পাঠ করে, আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেক দ্বারা পূর্ণ করে দেন।
মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা, শুধু তাই নয়, এখন তো আমাদের এমনি করে পাশেই তো দাওরাই হাদিস মাদ্রাসায় আপনারা যাবেন, যাবার পরে বছরের শেষে বুখারীর সেখানে হাদিস পড়বে। আহারে সেই হাদিসের ভিতরে নবী আমার ডেকে ডেকে বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, আল্লাহর কাছে এমন দুইটা কালিমা আছে যে দুইটা কালিমা এমনি করে আল্লাহর কাছে অতীব প্রিয়, আল্লাহর কাছে অতীব প্রিয়। ও মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা, নবী আমার ডেকে ডেকে বলেন, কালিমা দুইটা আল্লাহর কাছে অতীব প্রিয়, কিন্তু এই দুইটা কালিমা প্রিয় হলে আল্লাহর কাছে কি হবে তোমরা জেনে রেখো, বড় কষ্ট সাধ্যের তা নয়, বরঞ্চ এই দুইটা কালিমা আল্লাহর কাছে প্রিয়, পাশাপাশি জবানে বড় হালকা। আমার নবী বলেন, খফিফাতানে আলাল লিসান, জবানে এমনি করে বড় হালকা, জবানে বলতে একদম আরাম, বেশি কষ্টসাধ্য নয়। কিন্তু এটা কষ্টসাধ্য নয় তাহলে কি হবে, কিন্তু তোমরা জেনে রেখো মিজানের পাল্লায় বড় ভারী, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ওজনদার। নবী আমার ডেকে ডেকে বলেন, সেই এমনি করে দুইটা কালিমা কি জানো? সেই দুইটা কালিমা হলো এমনি করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জবানটা মিলা আমার সঙ্গে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবার বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ও আমার বাপ, অন্তত পক্ষে আপনাদের কাছে বলি, প্রতিনিয়ত অন্তত পক্ষে নিজের আমলের মধ্যে 5 ওয়াক্ত নামাজ শেষে এই আমলটা করেন। আহারে আল্লাহর কাছে অন্তত পক্ষে নিজের মিজানের পাল্লায়, নিজের এমনি করে মিজানের পাল্লাটা ওজনদার বানাতে পারবেন। ও মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা, শুধুই তা নয়, একবার সুবহানাল্লাহ বলার কারণে নবী আমার ডেকে ডেকে বলেন, উম্মত জানো না, আমি যখন এমনি করে আল্লাহর কাছে এমনি করে ঊর্ধ্বগমনে গিয়েছিলাম মেরাজের ওই রজনীতে, প্রত্যেক আসমানে আমার সঙ্গে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। ও আমার বন্ধুরা আমার ভাইরা, সপ্তম আসমানে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ, যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। জানতে চাই সম্পর্কে তিনি আমাদের কি হন? কি পিতা? কয় না সবাই, কারণ অভ্যাস তো 17 বৎসরে আরেকজন ডাকছে, এখন আবার কেমনে কইব জাতির পিতা ইব্রাহিম? আমি বলি অন্তত পক্ষে 17 বৎসর আগে না, এমনি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে আমার আল্লাহ কোরআন নাজিলের মাধ্যমে সকলকে স্পষ্টভাবে জানালেন, জাতির পিতা তোমাদের একজন। জাতির পিতা কয়জন? আরো জোরে কোন। কিন্তু বেজাল্লা পাঠিয়ে এতদিন আমাদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে আমাদেরকে জাতির পিতা অন্যজনকে বানাইছে। ও মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা, আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, জাতির পিতা একজন যদিও ব্যাখ্যা দিত আমাদেরকে, আরে বঙ্গবন্ধু তিনি হলেন বাঙালি জাতির পিতা, আর এমনি করে পুরো মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম। আমি জানতে চাই আপনাদের কাছে, আমরা প্রথমে মুসলমান না আগে বাঙালি? মুসলমান কারা? হাত উঠান সবাই, নারা দেন, নারা দেন, আল্লাহু আকবার বলেন, আরো জবান খুলে বলেন। আমরা হলাম সর্বপ্রথম হলাম মুসলমান। রাসূলুল্লাহ এভাবে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত আইল ইসলাম, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ইসলামের উপরে। কাজে আমরা কখনো আমরা মুসলমান ছিলাম বটে, বাঙালি হলাম পরে, কাজে সর্বপ্রথম আমরা হলাম মুসলমান। তাই আমাদের সকলের পিতা ইব্রাহিম, ঘোষণা আমার আল্লাহ বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, সমস্ত মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম। কাজী তাদেরকে একটা কথা বলি, যারা বলতা অন্তত পক্ষে তাদেরকে এমনি করে পিতা, আমি বলি আল্লাহর কাছে তাওবা করো, জোরে কোন ঠিক কিনা? আবেগ দেখা চলবে না, আবেগ দ্বারা ইমানকে ধ্বংস করা যাবে না। আজও অনেকে বর্তমান জমানায় মনে 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 কলা যারা খাচ্ছেন, তারাও অনেকে ভাবতেছে অন্তত পক্ষে ওনারা তো অন্তত পক্ষে ওনাদের এমনি করে আবেগে দেখায়া এমনি করে পিছন দিয়া বাঁশ দিয়া মূর্তি বানায়া দাঁড় করাইছিল। মূর্তি দিয়া যখন দাঁড় করাইছে, মূর্তি দিয়া দাঁড় করানোর পরে যে আর্মি নাকি মূর্তি বানাইছে, ওই আর্মিকে 5ই আগস্টের সন্ধ্যাবেলা দেখেছি, আহারে গলার মধ্যে রশি লাগায়া টান দিছে, জোরে
সেজদা দেশ না করে সেজদা দেওয়া পরে পরবর্তীতে ছাড়ছে। আমি একটা কথাই বলি, অন্তত পক্ষে এতটুকুই না, যখন নাকি হুঁ করে টান দেওয়া পারে নাই, পরে শেষে ট্রাকের সঙ্গে লাগাইছে। আমরা তো বলেছিলাম ওই মুহূর্তে মূর্তি বানায়েন না, বাবার ভাস্কর্য বানিয়ে জমিনের ভিতরে বাবার কবরে আযাব ঢুকায়েন না, কিন্তু শুনে নাই। কিন্তু আমার আল্লাহ প্রতিদান কল্পে এমন অবস্থা করেছেন, সেই মূর্তি যারা বানিয়েছিল তারাই নিজ হস্তে তা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বর্তমানেও যারা বর্তমানে জমিনের বুকে আর যারা মনে মনে মন কলা খাচ্ছেন, আগামী দিনে বাংলার মাটিতে সংসদে আগামী দিনে যাবেন, আমি তা করেও বলি অন্তত পক্ষে সাবধান হয়ে যান। বিভিন্ন নেতারা আছে, বড় নেতাদের খুশি করবার জন্য বড় বড় বক্তব্য দেয়। এখনো পর্যন্ত ফেসবুকে ভাইরাল এক নেতা বক্তব্য দিয়েছে, আর জিয়াউর রহমানের নামে মোল্লারা তো জায়গায় জায়গায় যে বিভিন্ন ধরনের বক্তব্য দেয়, মোল্লারা বিভিন্ন মঞ্চের মধ্যে যে এমনি করে জান্নাত বিক্রি করে। আরে এই অবস্থার ভিতরে যদি অন্তত পক্ষে এই কথা সে বলতেছে যে আর যদি জিয়াউর রহমানের নামে তসবিহ জপা হয় তাহলে আহারে প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি বলি এটার নামে তসবিহ জইবা যদি জান্নাতে যাইতো, তাহলে আওয়ামী লীগ সর্বপ্রথম বঙ্গবন্ধুর নামে তসবিহ জইবা তারা জান্নাতে যাবে। জোরে কোন, আরো জোরে বলেন। আমি একটা কথাই বলতে চাই, অন্তত পক্ষে সাবধান হয়ে যান। ইসলামের ব্যাপারে কারোর সাথে আপোষ চলবে না, কোরআনের ব্যাপারে কারোর সাথে আপোষ চলবে না। আগামীর ক্ষমতার মসনদে কারা আসবেন সেটা আমাদের দেখার বিষয় না। আগামী দিনে যদি আওয়ামী লীগ আসে আমাদের দেখার বিষয় না। আগামী দিনে যদি বিএনপি আসে দেখার বিষয় না। আগামী দিনে যদি এমনি করে জামাত আসে দেখার বিষয় না। আগামী দিনে যদি এমনি করে জাসদ আসে আমাদের কোনো সমস্যা নাই। আগামী দিনে বাসদ আসলে আমাদের কোনো সমস্যা নাই। আগামী দিনে জমিয়ত আসলে আমাদের কোনো সমস্যা নাই। আগামী দিনে চরমোনাই আসলে আমাদের কোনো সমস্যা নাই। আগামী দিনে খেলাফত আসলে আমাদের কোনো সমস্যা নাই। খোদার কসম সমস্যার জায়গা হলো আগামী দিনে ক্ষমতার মসনদে বসে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে দেশ বিক্রি করার কোনো ষড়যন্ত্র যদি কেউ করে, পিঠের চামড়া থাকবে না। ঠিক কিনা জোরে বলে মুসলমান? পিঠের চামড়া থাকবে। অন্তত পক্ষে শিক্ষা নেন যারা 2041 সাল পর্যন্ত। এই ভাই তোরা এমন শুরু করলি, বুঝলাম নাকি যারা মনে হয় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এই ভাই আপনারা বুঝছেন, এই ব্যাগটা এগুলো এতে যাইতেছে একবারে মনে হয় যার আইতো না। ব্যাগটা রাখেন। আরে আমি তো ফাটাবাস, অন্তত পক্ষে আমার এই গলা দিয়ে সব চলে, মাইক ছাড়াও আমি ওয়াজ করি 5 ঘন্টা। কিন্তু আমার পরে যে আসবো আমার অত্যন্ত মহব্বতের ভাই, আরে যার কণ্ঠ তামাম বাংলাদেশের সমস্ত মানুষ শুনতে আগ্রহী, যার কণ্ঠ দিয়ে তামাম বাংলাদেশের মানুষকে মুগ্ধ করেছে, কলরবের সাইদ আহমদ। জোরে কন ঠিক কিনা? হ্যাঁ, আবারও মরার মতো কয়, আরো জোরে কন ঠিক কিনা? এই জন্য বলি এর বেলায় কিন্তু এই মাইকের যদি ডিস্টার্ব করে তাহলে কিন্তু তোমার মাইকের থেকে একদম বাদ। মুন্না ভাই কয়ও নাই, আলামিন ভাইও নাই। হ্যাঁ রে খোদা, হ্যাঁ করে মানে হারাম করে স্টেজে দিয়া মোটামুটি ভাবে পার হইতারলি চলে, এটাই কাম হয়েছে। আপনারা তো যাবেন না, আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ। মাইক যা হোক সমস্যা নাই, আমি তো আছি, সমস্যা নাই। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাগ করতেছেন আপনারা, অনেকে রাগ হচ্ছেন। কথাটা কি আমি অন্যায় বললাম? কথা বলেন না কেন? আগাম দিনে মসনদে যারাই বসবেন সাবধান হয়ে যায়। আরে আমরা নাকি ধর্মের রাজনীতি করি, আমরা একটা কথাই বলি, ইসলাম ধর্মের রাজনীতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বহু কথা আমাদেরকে বলেন, সাবধান হয়ে যান। আগাম দিনে যদি চিন্তা ভাবনা করেন এই দেশের মুসলমানদের ভোটে জয়ী হবার, অন্তত পক্ষে ইসলামের ব্যাপারে কিছু বলবেন না, কোরআনের ব্যাপারে কিছু বলবেন না, আলেম ওলামাদের নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। কারণ যারা আলেমদেরকে ডান্ডা বেরি পড়িয়েছিল, হাতে হাত করা লাগিয়েছিল, তারা অন্তত পক্ষে এখন জোরে জোরে রাস্তা দিয়ে হাঁটে, অসহায়ের মতো যায়, মনে হয় দেখলে আরে কতদিনের অনাহারি রে। অতএব আলেমদের সাথে একটু হিসাব নিকাশ করে কথা বলবেন। ইসলামের বিরুদ্ধে কথা বললে অন্তত পক্ষে হিসাব নিকাশ করে কথা বলবেন, চিন্তা ভাবনা করে কথা বলবেন। আগাম দিনের বার্তা এটাই জানান দিতে চাই, আপনারা ক্ষমতায় আসেন, কোনো সমস্যা নাই। যেই দল ওই মসনদে বসবে আমাদের কোনো ক্ষমতার দরকার নাই। আমরা আলেম ওলামা কেবলমাত্র এটাই চাই, জমিনে ইসলামী অনুশাসন হোক। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আমাদের এই মসনদের চেয়ারের দরকার নাই। আল্লাহ এই চেয়ার যেটা দিয়েছেন এটাই বড় সম্মানের চেয়ার। আরে আপনাদের চেয়ার তো এমন চেয়ার, আরে ক্ষমতার পল্টি হলে জুতার বাড়ি বাইরায়া এমনি করে এলাকা ছাড়া করে ক্ষমতাধর আগের যারা ছিল ওরা এমনি করে নাই। আবার আপনাদের ক্ষমতার পল্টি হলে আবার আপনাদেরকেও এমনি করে বাইরা এলাকা ছাড়া করবে, আপনাদের থাকবেন না। প্রতিহিংসার রাজনীতি বর্তমানে চলছে। খোদার কসম আমাদের এই চেয়ার আছে এবং থাকবে, চিরসম্মানী চেয়ার। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? কাজে আমরা অন্য কোনো চেয়ারের দরকার নাই, আমাদের চেয়ার এটাই। কিন্তু সাবধানতার বাণী শুনিয়ে যায়, আমরা কারো পক্ষে নিতে চাই না, আমরা নিরপেক্ষ। আমাদের কথা এটাই, অন্তত পক্ষে কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনা করেন। আমাদের কোনো দাবি দোবা আপনাদের কাছে নাই। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যে কথাটা আপনাদের কাছে বলতে চাই সেই কথাটুকুন হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সম্পর্কে কি হন? হ্যাঁ, মুখস্থ করেন, আবার কোন জোরে কোন। হ্যাঁ, কি পিতা? জোর হলো না, জোরসে বলেন। জাতির পিতা, মুখস্থ করেন। ও মুসলমান, জানতে চাই প্রত্যেক পিতার অন্তরে সন্তানের জন্য মায়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে আবার ডেকে ডেকে বলতে লাগলেন, আখিরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে যখন যাবেন, দুনিয়ার জমিনে যাবার পরে আমার সন্তানদেরকে এভাবে করে বলবেন তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে জান্নাতের ভিতরে গাছ রোপণ করে। নবী আমার ডেকে ডেকে বলতে লাগলেন, আপনার উম্মত হলো দুনিয়ায় এমন করে এমনি করে, আমার উম্মত হলো দুনিয়ায়, হায় হায় আমার উম্মত কেমন করে জান্নাতের ভিতরে গাছ রোপণ করবে। আল্লাহ নবীকে আবার ডেকে ডেকে বলতে লাগলেন, শুনেন গো, আপনার উম্মত যদি দুনিয়ার জমিনেও থাকে, কিন্তু এই উম্মতটা দুনিয়ার জমিনের মধ্যে বসে যদি ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ বলে, একবার যদি আলহামদুলিল্লাহ বলে, মহান রব্বুল আলামিন প্রত্যেকটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাতের ভিতরে এক একটা গাছ রোপণ করে দে। জবানটা কইলা আরেকটা লাগান, আরো জোরে বইলা আরেকটা লাগান, বাবার জন্য একটা লাগান, মায়ের জন্য আরেকটা লাগান, দাদা দোষ করলো কি দাদার জন্য একটা লাগান, দাদির জন্য আরেকটা লাগান, নানির অপরাধটা কি নানির জন্য আরেকটা লাগান, নানার জন্য আরেকটা লাগান। এই এলাকার মাটির নিচে অন্ধকার কবরে যারা এতিমের মতো করে শায়িত, আরে আজ আমাদের এদিকে তারা তাকিয়ে আছে, চিৎকার মেরে বলে তাদের জন্য আরেকটা লাগা। ও ভাই, আপনাদেরকে একটা কথাই বলে যায়, আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে স্মরণ করো, বিসসালাতি ওয়াত তাসবিহ, তুমি নামাজ পড়ে অথবা তাসবিহাতের মাধ্যমে। আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সূরা কোন সুবহানাল্লাহ। এজন্য প্রতিনিয়ত আল্লাহর নামের তাসবিহ জপব। আমার বন্ধু, আমার ভাই, আপনাদের কাছে বলে যায়, অন্তত পক্ষে আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার প্রতিদিন আল্লাহর নামের এই তাসবিহটা জপতে রাজি কারা? একটু হাতটা উঠাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হাবিব আমি আপনার 4 সন্তান উঠিয়ে নিলাম, বিনিময়ে আমি আপনাকে কাউসার দিলাম। কাউসারের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। ওগো নবীজি, কাউসার অর্থাৎ আমি আপনাকে কাউসার দিলাম, অর্থ হলো আপনাকে আমি আল্লাহ কোরআন দিলাম। কাউসারের অনেকগুলো ব্যাখ্যা, তার মাঝে আরেকটা ব্যাখ্যা হলো, ওগো নবীজি কাউসার দিলাম, এর মধ্যে আপনাকে আমি তামাম দুনিয়ার সমস্ত কল্যাণ আমি আপনাকে আল্লাহ দান করে দিলাম। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো, হাবিব আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো আমি আল্লাহ যে তামাম পৃথিবীর সমস্ত পয়গম্বরেরা যে হাউজে কাউসারটা চেয়েছিল আমি আল্লাহর কাছে, ওই হাউজে কাউসারটা বিনা দরখাস্তে আমি আল্লাহ আপনাকেই দান করে দিলাম। সুবহানাল্লাহ। সে হাউজে কাউসার কেমন? সে হাউজে কাউসার টুকুন হলো দুধের চাইতে অধিকতর সাদা, মধুর চাইতে অধিকতর মিষ্টি। সে হাউজে কাউসারের পানিও যদি কেউ পান করে জান্নাতে যাবার আগ পর্যন্ত কোনো বর্ণনায় এসেছে, আর কোনো বর্ণনায় এসেছে 50,000 বৎসর পর্যন্ত ওই মানুষটার আর কোনো তৃষ্ণাই লাগবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। অতএব ওটা খেতে চান কারা কারা হাত উঠান ইনশাআল্লাহ। নারা নারা নারা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। নওজোয়ান আমার তরুণ যুবক, অনেকে খেতেও চাও কিন্তু দুনিয়ার জমিনে ফেন্সিডেলও খাও, অনেকে খেতেও চাও দুনিয়ার জমিনে মদটাও খাও, দুনিয়ার জমিনে এমনি করে গাঞ্জা খাও, দুনিয়ার জমিনে এমনি করে স্টিকটা খাও, দুনিয়ার জমিনে আরো অসম্ভব
এমনি করে নাপাকি তোমার জবান দিয়ে খাও, খোদার কসম বন্ধু তোমাকে বলি অন্তত পক্ষে তা যদি তুমি খান পান করো অন্তত পক্ষে পরকালে তা থেকে বঞ্চিত হবা। অনুরোধ করে যায় আমার এমনি করে গোপত এলাকার নওজওয়ানদেরকে, জান্নাতের বাগান সাজিয়েছ, যাদের এগুলো খাওয়ার অভ্যাস আছে অন্তত পক্ষে পরিহার করো। আরে আমি তো বাংলা মদের এমনি করে উপকরণ দেখেছি, তা উৎপাদনের এমনি করে সিস্টেমটা দেখেছি। খোদার কসম হুজুর বিশ্বাস যদি করেন যে এটাকে এমনি করে এটা ও এমনি করে তার উত্তোলনের এমনি করে সিস্টেম যদি কেউ দেখে, তা বানানোর সিস্টেম যদি কেউ দেখে, খোদার কসম তার রুচিতে তা খেতে মনে যাবে না। কারণ যখন হলো দেখেছি এইভাবে করে বাদ বিজিয়ে এমনি করে জালি দিয়ে মাটির নিচে পুঁতে রাখে, যখন অনেক দিন পরে সেটা পচে দুর্গন্ধ হয়ে এমনি করে সেটা থেকে পানি বের হয়, পোকামাকড় সৃষ্টি হয়, তা থেকে এমনি করে বাংলা মদের তৈরি হয়। আমি একটা কথাই বলি যে এগুলো মুখে দেয়, এগুলো দেখবার পরে খোদার কসম তার রুচিতে কুত্তায় মুড়তে দিছে। কথা কস না কেন তোরা? আরো জোরে বলেন। আরে তার রুচিতে কুত্তায় মুইটা দিছে, নচেত এটা কেমনে করে মুখে দেয়? এতটুকুই না, বাংলা এমনি করে পৃথিবীর সমস্ত মদ কোনো ভালো জিনিস দিয়ে বানানো হয় না, বরঞ্চ অসম্ভব খারাপ জিনিস দিয়ে বানানো হয়। বন্ধু আমি তোমারে বলি রাসূলুল্লাহ বলেন জান্নাতে যাবে না। আরে এর মধ্যে একজন হলো মুদমিনুল খামর, যে নাকি খমর পান করে, মদ পান করে। আরে তুমি যখন মদ পান করো একদিন না 40 দিন পর্যন্ত তোমার দেহ এমনি করে নাপাক থাকে, তা দ্বারা ইবাদত বন্দিকে আমার আল্লাহর কাছে কবুল হয় না। নওজোয়ান দুনিয়ার বিবেকটা একবার খাটা দেখো, তুমি মদটা তুমি যখন পান করো না, তুমি তো তোমার আরামে আলা কেমন ভাবে তুমি এমনি করে দুনিয়ার জমিনে পিনিকের মধ্যে রয়ে গেলা। কিন্তু জানো না লাঞ্ছনার শিকার হয় কারা? হায় তোমার বাবা হাজী সাহেব, তোমার বাবা গাজী সাহেব, তোমার বাবা যে যখন রাস্তা দিয়ে যায়, আরে ওই মুহূর্তের মধ্যে এলাকার লোকজন তো কিচ্ছু বলে না তোমাকে, কিন্তু তোমার বাবারে ডাক দিয়ে বলে আরে মদ খুরের বাবা। আর তোমার মা যখন এমনি করে সমাজে চলতে চায়, ওই মুহূর্তে এমনি করে তোমার মাকে ডাক দিয়ে বলে মদ খুরের মা। আরে লাঞ্ছনা তাদের কাছে কেমন করে এসে যায়, তুমি একটাবার বিবেক করে দেখো। যে বাবা তোমাকে এই দুনিয়ার জমিনে এত কষ্ট করে লালন পালন করছে, যে মা এমনি করে তোমাকে দুনিয়ার জমিনে প্রসব বেদনা সহ্য করে এনেছে, আমি বলে বন্ধু অন্তত পক্ষে আল্লাহর জন্য ওই মা বাবার দিকে তাকা, অন্তত পক্ষে মদটা খেও না, অন্তত পক্ষে এইগুলো জবানের মধ্যে তুলো না। আল্লাহ প্রত্যেককে হেফাজত করুন, জোরে কোন আমিন। আমার বন্ধু আমার ভাই, আজ সমাজটা এগুলো দিয়ে ভরে গিয়েছে। এডিক্টেড সন্তানের কারণে মা বাবা অনেক ব্যথায় কাতর হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে একটা কথা বলি বন্ধু, মা বাবার কলিজায় কষ্ট দিয়ে দুনিয়ার জমিনে তুমি শান্তি পাবা এটা কোশ্চিন কালেও হতে পারে না। আল্লাহ সকলকেই হেফাজত করুক, জোরে বলেন আমিন। মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা, নবীকে আমার ডেকে ডেকে বলেন ওগো নবীজি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো আমি আল্লাহ আপনাকে অধিকতর উম্মত দিলাম। অনেক নবীকে অনেক উম্মত দিয়েছি, কাউকে দিয়েছি 2 জন, কাউকে দিয়েছি 7 জন, কাউকে দিয়েছি 10 জন, কাউকে দিয়েছি 100 জন, আরে এমনি করে কাউকে দিয়েছি 1000 জন। কিন্তু আমি আল্লাহ আপনাকে কত পরিমাণ উম্মত দান করলাম ওগো নবীজি আপনাকে আমি একটু মাত্র দেখাতে চাই। আল্লাহর নবী এবার তাকায় দেখেন, নবীকে ডাক দিয়ে বলেন হাবিব গো আপনি তাকা দেখেন আপনার সামনের দিকে। আমার নবীজি তাকা দেখেন সামনের দিকে, মানুষের কারণে সামনের আসমানটা দেখা যায় না। নবীকে এবার এমনি বলেন ডান দিকে তাকান। আমার নবীজি ডান দিকে তাকা দেখেন, ডান দিকের মানুষের কারণে ডান দিকের আসমান দেখা যায় না। নবী গো আপনি তাকা দেখেন আপনার বাম দিকে। নবী এবার তাকা দেখেন বাম দিকে, বাম দিকের মানুষের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। নবী অনেকটাই বিচলিত, আহারে এটা কাকট নবীর উম্মত। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন হাবিব এটা অন্য কোনো নবীর উম্মত নয়, বরঞ্চ এটা হলেন আপনি নবীর উম্মত। আমার নবীকে আমার আল্লাহ বলেন হাবিব অতীতের নবীদের উম্মতদেরকে উম্মত দিয়েছি বটে, কিন্তু নবীর সামনে এমনি করে নবীকে বেঈমানগুলো গালি দিত, উম্মতের সামনে উম্মত এমনি করে জবান বন্ধ করে থাকতো। শুধু এতটুকু না, এমনি করে নবী যখন ডাক দিয়ে বলতো চলো যুদ্ধের ময়দানে যাই, আল্লাহ বলেছেন যুদ্ধের ময়দানে যাবার জন্য ওই মুহূর্তের মধ্যে উম্মত ডেকে ডেকে বলতো না না আমরা যেতে পারবো না, কারণ টুকুন হলো আপনি আর আপনার আল্লাহই যান। কিন্তু আমি আল্লাহ আপনাকে এমন উম্মত দান করেছি, এই উম্মতের সামনে কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ যদি আপনার চরিত্রের ব্যাপারে কথা বলে, আপনাকে নিয়ে কটূক্তি করে, অন্তত পক্ষে ওই উম্মতটা এমন উম্মত হবে নিজের জানের মায়া করবে না, নিজের সন্তানের মায়া করবে না, নিজের বিবির মায়া করবে না। ওই মুহূর্তের মধ্যে মাথার পাগড়িকে কোমরে বেঁধে ওই বেঈমানটাকে শায়েস্তা করে ছাড়বে, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্যই আমরা বাংলার জমিনে অন্তত পক্ষে একটা কথাই বলতে চাই, শুনে রাখো অন্তত পক্ষে আগাম দিনে যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আগাম দিনে যদি আমার নবীর বিরুদ্ধে কোনো নাস্তিক বেঈমান এমনি করে কালিমা লেপন করে, অন্তত পক্ষে বাংলার জমিনে তার হাতার হবে না, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে, হুজুররা আসেন কি রে? ঘটনা কিতা
পাবলিক আসলে সমস্যা নেই, কিন্তু হুজুর আসলে ঝামেলা। আমি আগেই বলছি আমি কানা হুজুর না, আমার চোখ আছে। ও মুসলমান, আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই সেই কথাটুকুন হলো যে অন্তত পক্ষে এই জমিনের বুকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। হ্যাঁ, জোরে, আরো জোরে। হ্যাঁ, আমরা অতীতে এর ইতিহাস প্রমাণ করেছি। অন্তত পক্ষে নবীর বেলায় আমরা কারোর সাথে আপোষ করবো না। আমি স্পষ্ট বক্তব্য আমার, গালি দাও আমাকে আমি মেনে নিব, গালি দাও আমার বাবাকে আমি মেনে নিব, গালি দাও আমার মাকে আমি মেনে নিব। খোদার কসম, দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনকে গালি দিলে তার গোত্রকে আলাদা করে দিব। ঠিক কিনা জোরে বলো মুসলমান। ও আমার বন্ধু, আমার ভাই, কেন? তার মূল কারণটুকুন হলো নবী তামাম জীবনে আমাদেরকে এত পরিমাণ ঋণী করে গিয়েছেন। হায় হায়, নবীর ঋণ শোধ করবার কোনোভাবেই সম্ভব না। এর দোস্ত আপনাদেরকে ছোট্ট করে বলে যায়, এই দুনিয়ার জমিনে নবী এমনি করে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আহারে আরশে আজিম থেকে নিয়ে এমনি করে আমার নবী এমনি করে রওজায়ে আতহার পর্যন্ত প্রতিটা মুহূর্তে উম্মতের জন্য কেঁদেছেন। হায় হায়, নবীর জন্মের পরে নিজে এমনি করে খেলাধুলা করেন নাই, উম্মতের ফিকির করেছেন। দোস্ত, দিলের কান লাগায় কথাগুলো শোনার চেষ্টা করেন। আল্লাহর আরশে আজিমে গেলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, হাবিব দুনিয়ার জমিন থেকে কি নিয়ে আসলেন? আমার নবী এবার ডেকে ডেকে বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আবার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে জানান দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ পাক ওই মুহূর্তে এই কথা বলবার পরে, নবী আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। আমার নবী এবার ডেকে ডেকে বলেন, আল্লাহ দুনিয়ার জমিনে না আমি এতিম উম্মত রেখে আসছি, আল্লাহ আমারই কেবল দিবেন, আমার উম্মতকে দিবেন না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানান দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হাবিব আপনাকেও দিলাম, আপনার উম্মতকেও দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা দোস্ত বলেন, এই দুনিয়ার জমিনে এমন কোন নেতা আপনার আছে যে দুনিয়ার জমিনে আপনার জন্য রক্ত চড়িয়েছে? আর দুনিয়ার জমিনে আপনার এমন কোন নেতা আছে যে আপনার জন্য এমনি করে রাত্রি জাগরণ করেছে? দুনিয়ার জমিনে আপনার কোন নেতা এমন আছে যে আপনার জন্য অন্তত পক্ষে এমনি করে দেশান্তর হয়েছে? দুনিয়ার জমিনে আপনার কোন নেতা এমন আছে যে আপনার জন্য এমনি করে আপনার জন্য জেল খেটেছে? দুনিয়ার জমিনে আপনার কোন এমন নেতা আছে যে দুনিয়ার জমিনে আপনার জন্য ইন্তেকালের আগে কেঁদেছে? দুনিয়ার জমিনে এমনি করে আপনার কোন নেতা আছে সারা রাত জেগে আপনার জন্য কেঁদেছে? কিন্তু আমার আপনার নবীর দিকে তাকা দেখে আমার আপনার নবী সারা জীবন আপনার আমার জন্য কেঁদেছেন। এটা দোস্ত ছোট্ট করে আপনাদেরকে বলে যায়, আহারে আমার নবী যখন নাকি ওই মুহূর্তের মধ্যে কত পরিমাণ রক্ত জড়িয়েছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পিঠের মধ্যে একদিন জাইতুনের তেল মাখছিলেন। ওই মুহূর্তের মধ্যে নবীকে ডেকে ডেকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পিঠের ভিতরে এত বড় বড় গর্ত দেখা যায় কোত্থেকে? ওগো নবীজি, পিঠের মধ্যে আপনার কি বসন্ত হয়েছিল নাকি? আপনার কি এমনি করে আপনার শরীরের মধ্যে বসন্ত হয়েছিল নাকি? নবী আমার ডেকে ডেকে বলে, আয়েশা তুমি জানো না রে আয়েশা, তুমি জানো না আল্লাহ পাক আমার পিঠের উপরে মশা মাছি বসা হারাম করে দিয়েছিলেন, আমার বসন্ত হবে কোত্থেকে? নবী এবার বলতে লাগলেন, আয়েশা অতীতের কথা স্মরণ করায় আমার কষ্ট দিস না রে আয়েশা। আয়েশা তুমি জানো না, যখন মক্কার জমিন থেকে বড় আশা নিয়ে নানার বাড়ির এলাকায় কালিমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, যে কথাটা আপনাদের কাছে বলছিলাম, এই দুনিয়ার জমিনে নবী আমার উম্মতকে এত পরিমাণ মায়া করেছেন, এত পরিমাণ মায়া করেছেন, নবী কোনোদিন উম্মতবিহীন কোনো চিন্তাই করেন নাই। হায়, যে মুহূর্তে যখন নাকি নবীজি এমনি করে তায়েফের প্রান্তরে হযরত আয়েশা সিদ্দিকাকে শোনান, ও আয়েশা, যখন আমি তায়েফের প্রান্তরে গিয়েছিলাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ঠিক ওই মুহূর্তের মধ্যে এমনি করে তায়েফবাসী আমার পিছনে লেলিয়ে দিয়েছে, বাচ্চাগুলোকে আর বলেছে আমি নাকি পাগল। আয়েশা তুমি জানো না, ওই মুহূর্তে আমাকে এমনি করে বেঈমানগুলো, বাচ্চাগুলো আমাকে এমনভাবে পাথর নিক্ষেপ করেছে, পাথর নিক্ষেপের কারণে আমার শরীর থেকে ফিঞ্চি বেয়ে বেয়ে রক্ত পড়েছে। আয়েশা রে, তুমি ওই মুহূর্তের মধ্যে আমি বেহুশ হয়ে একবার দুইবার না তিনবার জমিনে পড়ে গিয়েছিলাম। যখনই জমিনে পড়ে গিয়েছিলাম, ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে আমার এমন অবস্থা হয়েছিল। আসলে ব্যাপার হলো কি, বারবার যদি এভাবে ডিস্টার্ব হয়, ওয়াজের মাথা আর থাকে না। এই তোরা দুজনে পড়, আস্তাগফিরুল্লাহ পড়, আমার লগে পড়। এই দাঁড়া এদিকে, শয়তানে ধরছে রে। এই ইস্তেগফার পড়। এই ওয়াজের আর বাপ মূর্তি কোনো কিছুই থাকে না। যতটুকু লোডশেডিং কুলায় অতটুকু দিবা, এর থেকে বেশি দিবা কেন?
যদি বিদ্যুৎ চলে যায় জেনারেটরে, যতটুকু তোমার লোডশেডিং করলে অতটুকু পরিমাণ দেবে। এতদিন মাইক চালাও তো বোঝো না কেন? তোমার সাইনবোর্ড আছে, তোমার সব কিছু আছে। ও মুসলমান, আমি যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর নবীর আখলাক আপনাদের কাছে তুলে ধরবার চাই। নবীজির হালত এমন ছিল, বেঈমানগুলো যখন নবীকে এমনি করে বাচ্চাগুলো রেগে দিয়েছে, বাচ্চাগুলো আমার নবীর গায়ে পাথর মারে, আমার নবী ওই মুহূর্তের মধ্যে একবার দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আমার নবী এবার ডেকে ডেকে বলেন, আয়েশা, ওই মুহূর্তের মধ্যে আমার সন্তান জায়েদ আমার সঙ্গে ছিল, ডেকে ডেকে বলেছিলাম, জায়েদ আমার পা থেকে জুতা খানা খুলে দে। জায়েদ ডাক দিয়ে বলে, বাবা পারছি তো না, রক্তে চাকা বেঁধেছে। আরে দোস্ত, তুমি বলো আমাকে একবার, তোমার জন্য এই দুনিয়ার জমিনে কে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে? কিন্তু রাহমাতাল লিল আলামিন, তোমার আমার নবী, মায়ার নবী, তিনি তোমার আমার জন্য রাত্রিবেলা কেঁদেছে। হায় হায়, কত পরিমাণ তোমার আমার নবী কেঁদেছে। আমার নবী যখন নামাজের ভিতরে দাঁড়াতেন, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, তামাম দুনিয়ার মানুষ নবীর অবস্থা এমন হতো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি এমনি করে দাঁড়িয়ে থাকতেন। এক আয়াত পড়তে পড়তে এমনি করে সারা রাত কাটিয়ে দিতেন। কি সেই আয়াত? সেই আয়াতটুকুন হলো, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, হায় আল্লাহ, হ্যাঁ গুনাহের কারণে যে আমার এই উম্মতকে আপনি শাস্তি দেন, অন্তত পক্ষে আল্লাহ আপনার কোনো লাভ নাই। আয় আল্লাহ, গুনাহগুলো যে তাদের মাফ করে দিয়ে তাদেরকে এমনি করে তাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনার কোনো লস নাই। এটা দোস্ত আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, নবী আমার এভাবে করে করে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতের জন্য কেঁদেছেন। আমার বন্ধু, আমার ভাই, আপনাদেরকে কেমন করে বলে যায়, হায় হায়, আমার নবীর হাল হচ্ছে এমন ছিল। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, তামাম দুনিয়ার মানুষ তোমরা জানো না, আমার নবী দুনিয়ার জমিনে যেমনি করে জজের সামনে এমনি করে উকিল দাঁড়ায় বারবার এমনি করে তার আসামিকে বাঁচাবার চেষ্টা করে, নবী আমার উম্মতকে বাঁচাবার জন্য এভাবে করে করে বিভিন্ন বাহানা আল্লাহর কাছে করতেন। আরে আমার নবী লম্বা রুকু করতেন, লম্বা সেজদা করতেন, নবী লম্বা সেজদা করে আমি তখন এমনি করে দেখতাম, আমার নবী যে মনে হতো লম্বা সেজদা এত পরিমাণ করেছেন, না জানি রাসূলুল্লাহর জীবনের শেষ সেজদা কিনা, কিন্তু না, আমি চিমটি কেটে কেটে দেখতাম এমনি করে নবী যখন সেজদা থেকে উঠতেন, দেখতাম আমি মশক ভরে কে যেন বিছানার মধ্যে পানি ঢেলে দিয়েছে। আসলে পানি তো কেউ ডালে নাই, রাহমাতাল লিল আলামিন তিনি এমনি করে সেজদায় পড়ে পড়ে কেঁদেছেন। আমি বারবার এমনি করে কান পেতে পেতে শুনতাম কি বলতেন আমার নবী। আমার নবী একটাই কথা বলতেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো। এটা দোস্ত এতটুকু না, হযরত আয়েশা সিদ্দিকা এবার ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা জানো না, এক রজনীতে আমি নবী আমার নবীকে আমি ভাগে পেলাম। আমার নবীকে এবার বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার জন্য একটু দোয়া করেন না। নবী আমার আল্লাহর কাছে হাত বাড়ালেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আয় আল্লাহ আমার আয়েশার অতীতের গুনাহ মাফ করো, আমার আয়েশার গোপন গুনাহ মাফ করো, আমার আয়েশার ভবিষ্যতের গুনাহ মাফ করো, আমার আয়েশার এমনি করে গোপন গুনাহ মাফ করো। হায় হায়, আমার নবী যখন হাত বাড়ালেন এমনি করে আমি বড় খুশি হয়ে গেলাম। আমি বলতে লাগলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমার নবীর কুল মোবারক মাথাখানা ঢেকিয়ে দিলাম। নবী আমার মাথার ভিতরে হাত বোলান আর ডেকে ডেকে বলেন, আয়েশা বড় খুশি হয়েছে বুঝি? বলে, ইয়া রাসূলুল্লাহ, রাহমাতাল লিল আলামিন আমার জন্য আজ রাত্রে মাগফিরাতের দোয়া করেছে, আমি খুশি হব না কেন গো? নবী আমার ডেকে ডেকে বলে, আয়েশা তুমি জানো না রে আয়েশা, আরে একেবেলা এক মুহূর্ত আমি নবী মুহাম্মদ তোমার জন্য কেবলমাত্র মাগফিরাতের দোয়া করার কারণে তুমি এত পরিমাণ খুশি হলে, তুমি জানো না, আরে আমি প্রতিদিন প্রত্যেক রাত্রে এমনি করে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শেষে আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে থাকি। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আরে দোস্ত কেমন করে বলবো আমার নবীর মায়ার কথা? হায় হায়, আমার নবী এতটুকুই না, ইন্তেকালের আগেও তোমার আমার কথা বলেন নাই। কেমন করে তোমার আমার কথা বলেন নাই? লক্ষ্য করে দেখো। হায় হায় আমার মুসলমান, আমার বন্ধু, নবী যখন দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, ওই মুহূর্তের মধ্যে আমার নবীর ঘরের দরজার সামনে কে যেন এসে সালাম জানায়, পারমিশন চায়। আমার নবী এই মুহূর্তের মধ্যে হযরতে এমনি করে ফাতেমাকে ডেকে ডেকে বলতে লাগলেন, মা যাও না, ঘরের দরজাখানা খোলো, কে যেন এসেছে সালাম জানায়, পারমিশন চায়। আমার নবীর মেয়ে ফাতেমা দরজা খুললেন, চিৎকার মেরে এসে আমার নবীর কাছে পড়ে গেলেন। আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করেন, কি হয়েছে রে মা? বলে, আব্বা আরে আমি এই মুহূর্তে দরজা খুলে তাকা দেখলাম এত বড় দীর্ঘদেহী একজন মানুষ, যাকে আরবেও দেখি নাই, আজমেও দেখি নাই, যার মাথা হলো আসমানে, জমিন হলো তার পা। আল্লাহর নবী বুঝে ফেললেন সে তো আর কেউ নয়, সে হলো মালাকুল মাউত আজরাইল। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, মা ওটা হলো মালাকুল মাউত আজরাইল। নবীর মেয়ে ফাতেমা ডেকে ডেকে বলতে লাগলেন, আব্বা আপনি অসুস্থ এই মুহূর্তে কেন এসেছে? বুঝেছি আপনাকে নেওয়ার জন্য এসেছে।
এসেছে, আব্বা অনুরোধ জানাই ঘরে ঢুকবার জন্য পারমিশন দিয়েন না। নবী আমার ডেকে ডেকে বলে, মারে মালাকুল মাউত আজরাইল তো সে এমন যে কারোর দরজার সামনে পারমিশন চায় না, কেবলমাত্র আজ আমার দরজার সামনে এসে পারমিশন চায়। এটা কেবল তোমার বাবার সম্মান, বাবার সম্মান। এটা দোস্ত কেমন করে বলবো? এই মুহূর্তে নবীজির কাছে বলতে লাগলেন, আব্বা আহারে তারে পারমিশন দিয়েন না, কারণটুকুন হলো আপনি যদি চলে যান আমার বড় কষ্ট হবে। আপনি জানেন আমার এমনি করে আমার সংসারটা বড় এমনি করে অভাবের সংসার। ও আব্বা 3 দিন 4 দিন যখন চলে যায়, চূড়ার ভিতরে যখন আগুন ধরে না, সন্তান আমার হাসান হুসাইন যখন খিদার তাড়নায় ছটফট করতে থাকে, ওই মুহূর্তের মধ্যে আপনার কাছে যখন আমার সন্তানগুলোরে পাঠা দেয়, ওই মুহূর্তে আমার হাসান হুসাইন আপনার নৌরানি চেহারাখানা যখন দেখে তাদের এমনি করে সমস্ত খিদার তাড়না মিটে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর দোস্ত ওই মুহূর্তের মধ্যে নবী আমার ডেকে ডেকে বলেন, ফাতেমা একটু কাছে আসো রে মা। আমার নবীজি কি যেন বললেন, ফাতেমা এতক্ষণ কাঁদলেন, এবার হাসতে লাগলেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা এবার আমার নবীর ওফাতের পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার জিজ্ঞাসা করলেন, মা ওই মুহূর্তে তুই হাসলি, পরক্ষণে তুই এমনি করে কেঁদেছিলি, আবার পরক্ষণে তোর বাবার কথা শুনে হাসলি, কি হয়েছে রে মা বল না? বলেছে, মা গো আমার বাবা আমার কানে কানে এই কথা বলেছে, মা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবার পরে তোর বেশি দিন কষ্ট করতে হবে না, কারণ টুকুন হলো আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেবার পরে মৃত্যুর মাধ্যমে আমার কাছে সর্বপ্রথম এই পরিবার থেকে যে মুলাকাত করবে সেই হলি তুই ফাতেমা। ঠিক তাই হযরত ফাতেমা আমার নবীর ওফাতের পরে বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচেন নাই, তিনিও চলে গিয়েছিলেন। আমার নবী তাকে হযরত মালাকুল মাউত আজরাইলকে ঘরে ঢুকবার জন্য পারমিশন দিলেন। জিজ্ঞাসা করলেন, আসলেন কেন? বলে, এসেছে আল্লাহ বলেছেন যদি যেতে চান আল্লাহ বলেছেন নিয়ে যাওয়ার জন্য, যদি থাকতে চান আল্লাহ বলেছেন রেখে যাওয়ার জন্য। নবী আবার ডাক দিয়ে বলতে লাগলেন, শোনো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। এবার মুহূর্তে হযরত জিবরাইল আসলেন। আসবার পরে জিজ্ঞাসা করলেন, জিবরাইল আল্লাহ কি জানিয়েছেন? হযরত জিবরাইল আমিন তিনি কেবলমাত্র একখানা আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল আপনার দুশমনরাও মরণশীল। নবী আমার বুঝে ফেললেন আমার আল্লাহ আমাকেই চান। ওই মুহূর্তে নবী কান্না শুরু করে দিলেন। যখন কান্না শুরু করে দিলেন, জিবরাইল এবার বলতে লাগলেন, নবী কাইদেন না, কাইদেন না, কান্না করার দরকার নাই। এই দুনিয়ার জমিন তো বড় কষ্ট করেছেন, বেঈমানরা আপনাকে আঘাতের পরে আঘাত করেছে, বেঈমানরা আপনাকে এভাবে করে করে এমনি করে শিয়াবে আবি তালেবে 3 বছর বন্দি রেখেছে, আপনাকে দেশান্তর করেছে, আপনাকে পাথরের আঘাতে আপনাকে রক্তে রঞ্জিত করেছে, আপনাকে তায়েফের প্রান্তরে মেরেছে, উহুদের প্রান্তরে মেরেছে, আপনাকে প্রতিটা জায়গায় আপনাকে আঘাতের পরে আঘাত করেছে। দুনিয়ার জমিনে বহুত কষ্ট করেছেন, পেটের ক্ষুধার তাড়নায় আপনি পেটে পাথর বেঁধেছেন, কিন্তু আমার আল্লাহ ইন্তেকালের পরে আপনার জন্য জান্নাতে বালাখানা প্রস্তুত করে রেখে দিয়েছেন। আমার নবী তারপরেও কাঁদেন কেন? বুঝেছি কন্যার জন্য বুঝি কাঁদেন। শুনে রাখেন, কন্যার ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন সাইয়্যিদাতুল নিসা আহলিল জান্নাহ। আহারে নবী তারপরেও কাঁদেন কেন? ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ হযরত জিবরাইল আমিন বলেন, নাতির জন্য বুঝি কাঁদেন না? তার ব্যাপারে আমার আল্লাহ জানিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। নবী তারপরেও কাঁদেন। এবার বুঝেছি, হযরত জিবরাইল বলতে লাগলেন, বুঝেছি কাদের জন্য কাঁদেন, সারা জীবন যাদের জন্য কেঁদেছেন তাদের জন্যই বুঝি কাঁদেন। নবী বলে, হ্যাঁ জিবরাইল আমি তাদের জন্যই কাঁদি। বলে, আরে কাঁদবার তো দরকার নেই, চলে গেলেও আপনার উম্মতের খোঁজখবরই, আপনার উম্মতের খোঁজখবর আপনার কাছে পৌঁছে আমার আল্লাহ দিবেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আল্লাহ নবীজির রওজায়ে আতহারের পাশে একজন ফেরেশতাকে নিয়োজিত করে দিয়েছেন। তামাম পৃথিবী থেকে যেখানে রাসূলের উপরে এমনি করে দুরূদ পাঠ করবে যে কোনো উম্মত, আমার আল্লাহ তার খোঁজ খবর তার বায়োটার সহকারে আমার রসুলের কাছে তার দুরূদটা পৌঁছা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ছোট্ট করে রসুলের শানে একটু দুরূদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে পড়ি না, আবার বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে আমার নবীর কাছে আল্লাহ তুমি পৌঁছায় দাও, জোরে বলেন না আমিন। ও মুসলমান আমার বন্ধু আমার ভাই, নবী আবার বলতে লাগলেন, ও জিবরাইল, আরে সন্তান যদি বিদেশের মাটিতেও থাকে আর মা বাবা যদি জানতে পারে সন্তান ভালো আছে, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, কিন্তু আমার বড় চিন্তা হয় আমি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আমার আল্লাহ তো বলেছেন মা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব যতদিন পর্যন্ত আপনার উম্মতের মাঝে থাকবেন ততদিন পর্যন্ত আপনার উম্মত যত বড় গুনাহ করুক না কেন আমি আল্লাহ তাদেরকে নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। ও জিবরাইল আমার বড় চিন্তা হয় আমি দুনিয়ার জমিন থেকে চলে যাবার পরে আমার উম্মত তো বড় দুর্বল, আমার উম্মত যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনো বড় কোনো গুনাহ করে ফেলে তাহলে হয়তোবা আমার আল্লাহ যদি আমার উম্মতকে ধ্বংস করে দেয় তখন তো আমি বরদাস্ত করতে পারবো না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে ডেকে ডেকে বলেন, জিবরাইল জানা দেন অন্তত পক্ষে আমার হাবিবকে এই কথা, আমার হাবিব যেন কান্না বন্ধ করতে বলে, আর যেন আমার হাবিব না কান্না করে, অন্তত পক্ষে আমার হাবিবকে এই কথা বলেন আনা
আনা কাফিলুম মিনহুম, আজ থেকে অন্য উম্মতের কথা বলতে পারি না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আজ থেকে এই উম্মত যত বড় গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তাদেরকে নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। আজ থেকে আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাই, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, অন্তত পক্ষে ওই নবীর হালত এমন, ওই নবী যদি আজ অন্তত পক্ষে আমার আপনার নবী এতটুকুই না, শুধু এতটুকুই না, যখন নাকি দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়া হবে, ওই মুহূর্তের মধ্যে চতুর্দিকে চার ফেরেশতা দাঁড়াবে আমার নবীকে উঠাবার জন্য। ওই মুহূর্তে আমার নবী উঠবেন, উঠবার পরে কপালের মাটি খানা এভাবে মুছে ওই মুহূর্তে এবার বলতে থাকবেন, ও জিবরাইল, আমার উম্মত কই? আমার উম্মত বুঝে আমারে নিতে আসলো না, আমার উম্মত কোথায়? আমার উম্মতকে জাহান্নামে পাঠিয়ে দিলা নাকি? ওই মুহূর্তের মধ্যে জিবরাইল বলবে, না, আপনি সর্বপ্রথম উঠলেন, তারপরে আপনার উম্মত উঠবে। আরে এতটুকু না, ময়দানে মাহশরে তাকা দেখেন আমার নবীকে আমার আল্লাহ মাকামে মাহমুদ দিবেন, বলবেন হাবিব বসেন, নবী ধরে দাঁড়িয়ে থাকবেন। ওই মুহূর্তের মধ্যে নবী আবার আমার আল্লাহকে বলবেন, আল্লাহ যদি বসে যাই গো, আল্লাহ মিজানের পাল্লায় কে দৌড়াবে আমার উম্মতের জন্য? আল্লাহ যদি বসে যাই গো, অন্তত পক্ষে হাউজে কাউসারে কে যাবে আমার উম্মতের জন্য? আহা যদি বসে যাই গো, তাহলে আমার উম্মতের জন্য কে যাবে এমনি করে ফুলসিরাতে? আহারে আমার নবী এভাবে করে করে বলতে লাগবেন, আল্লাহ যদি বসে যায় জাহান্নামের গেইটে, আমার উম্মতের জন্য কে দৌড়াবে? আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি বসতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না আমার উম্মতের চূড়ান্ত ফয়সালা না হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য একটা কথাই বলতে চাই, যে নবী আমাকে আপনাকে এইভাবে ঋণী করেছেন, ওই নবীর জন্য আজ অন্তত পক্ষে জীবন দিতে আমাদের কোনো কুণ্ঠাবোধ আমরা করবো না। আমার অন্তত পক্ষে কুবুদের এলাকার টাঙ্গাইল মধুপুরের নওজোয়ানদেরকে আমি বলতে চাই, নওজোয়ান অন্তত পক্ষে আমার নবীর জন্য জীবন দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আমার নবীর জন্য জীবন দেওয়া লাগবে না। এই মুহূর্তের মধ্যে আজ বর্তমানে সবচেয়ে বেশি সমস্যা যেটা করছে, সেটা হলো আমার নবীর খাতমে নবুয়ত নিয়ে যেটা না হেস্তা কাদিয়ানি সম্প্রদায় করছে। আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, কাদিয়ানি সম্প্রদায় কারা? কাদিয়ানি নাম, তার নাম হলো গোলাম আহমদ। গোলাম আহমদ বাবার নাম হলো গোলাম মর্তুজা। আহারে তার মায়ের নাম হলো চেরাগ বিবি। আহারে এমনি করে তার জন্ম হলো ভারতের এমনি করে গুরুদাসপুর এলাকায়, পাঞ্জাবের ভারতের গুরুদাসপুর এলাকায় কাদিয়ান নামক এলাকায়। ও মুসলমান, তার জন্ম হলো 1839 খ্রিস্টাব্দে। ও মুসলমান, তার জন্মগ্রহণ করবার পরে এমনি করে সে দিন দিন বড় হতে থাকে। সে নিজেকে বিভিন্ন কিছু দাবি করে, কখনো কখনো এমনি করে নিজেকে ইমাম মাহদি দাবি করে, নিজেকে ইমাম এমনি করে ঈসা দাবি করে। সেই শুধু এতটুকু না, হিন্দুদের শ্রীকৃষ্ণ পর্যন্ত নিজেকে দাবি করে, নিজেকে মুহাদ্দাস দাবি করে। পরিষদে 1901 খ্রিস্টাব্দে এসে সে নিজেকে এইভাবে করে করে নিজেকে দাবি করতে লাগলো, মাই খুদা কি হুকুম সে নবী হো। চিৎকার মেরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমি একটা কথাই বলতে চাই, আজ যারা বাংলার জমিনে তাদের অনুসারী আছে, তাদেরকে বলা হয় গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী, তাদেরকে বলা হয় আহমদিয়া মুসলিম জামাত। আমি বলি অন্তত পক্ষে তারা কোনোদিন মুসলিম জামাত হতে পারে না, তারা কাফের। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে। ও মুসলমান, আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, খাইতেছে। ও মুসলমান, আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, সেই কথাটুকুন হলো আমার নবীর এমনি করে আজ বর্তমানে যারা এমনি করে আমার নবীর খাতমে নবুয়ত নিয়ে টানা হেচড়া করে, আমরা তাদের বেলায় এই কথাটুকুন বলতে চাই, বাংলার মাটিতে তাদের জায়গা হবে না। কারণটুকুন হলো আমাদের একটাই কথা, বাংলার জমিনে হিন্দু আছে সংখ্যালঘু হিসাবে, তাদের নিয়ে আমরা কথা বলি না। বৌদ্ধ আছে সংখ্যালঘু হিসাবে, তাদের নিয়ে আমরা কথা বলি না। এ জমিনে এমনি করে ইহুদি আছে সংখ্যালঘু হিসাবে, তাদের নিয়ে আমরা কথা বলি না। এ জমিনের ভিতরে এমনি করে খ্রিস্টান আছে সংখ্যালঘু হিসাবে, তাদের নিয়ে আমরা কথা বলি না। আমরা কাদিয়ানীদের বেলাও আমরা কোনো কথা বলবো না। খোদার কসম, স্পষ্ট ঘোষণা হলো, তারা এই জমিনে থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। তাদের মূল পরিচয় নিয়ে থাকবে, তারা মুসলমান না, তারা কাফের। আরো জোরে। তারা মুসলমান না, তারা কাফের। ফাও ফাও আমরা কথা বলি না। শরীয়তের দলিল হলো চারটা, একটা হলো কোরআন, দ্বিতীয় নাম্বার হাদিস, তৃতীয় নাম্বার ইজমাই উম্মাত, চতুর্থ নাম্বার হলো কিয়াস। ও মুসলমান, চারো দিক থেকে তারা মুসলমান না, তারা কাফের। আল্লাহর নবী এমনি করে শেষ নবী, কোরআনে মাজিদের একটা আয়াত নয় 99 কারা আয়াত দ্বারা সাব্যস্ত আমার নবী শেষ নবী। এমনি করে হাদিস শরীফের মধ্যে একটা হাদিস নয় 216 খানা হাদিস দ্বারা সাব্যস্ত আমার নবী শেষ নবী। ও মুসলমান, শুধু এতটুকু না, ইজমাই উম্মাত মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলেন, এই দুনিয়ার জমিনে আমার নবীকে যারা শেষ নবী মানবে না, সে ভণ্ড একজন প্রতারক। আরে কিয়াস এই কথা বলে। ও মুসলমান, এই জমিনের বুকে আল্লাহর নবী, তিনি কোনো গোত্রীয় নবীও না, সমসাময়িক নবীও না। এই জমিনের বুকে আমার নবী হলেন এমনি করে পুরো জাহানের নবী। আমার নবী এমনি করে এই দুনিয়ার জমিনে আমার নবী এমনি করে রাহমাতাল লিল আলামিন, পুরো জাহানের নবী, কিয়ামত পর্যন্ত নবী। কাজে একটা কথাই বলতে চাই, যারা আমার নবীর পরে নবী দাবি করবে, অবশ্যই আমরা বলবো তারা কাফের। জোরে কোন ঠিক কিনা? কারণ কোরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে?
জোরে, আরো জোরে। রাসূলের একটা হাদিসকে যদি অস্বীকার করে তার ঈমান থাকবে? তারা যে একটা না কোরআনের 99 আয়াতকে অস্বীকার করে, হাদিসের একটা হাদিস না 216 খানা হাদিসকে অস্বীকার করে। আমি একটা কথাই বলতে চাই, আমার আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। আমার নবী একটা কথাই বলেন আনা খাতাবুন নবী লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার নবী এভাবে করে বলেন ও দুনিয়ার আমার উম্মতেরা, আমার আল্লাহ নবুয়াতের একটা দেয়ালকে বানিয়েছেন, ওই দেয়ালের মধ্যে একটা ইটকে পূর্ণ রেখেছেন। আমি রাসূলুল্লাহ আসবার পরে ওই দেয়ালের ইটটাকে পরিপূর্ণ করে দিয়ে নবুয়াতের দেয়ালকে পরিপূর্ণ করে দিয়েছেন। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যে কথাটুকু বলতে চাই, আমার নবীর ওফাতের পরে এমনি করে মুসাইলামুল কাজ্জাব মিথ্যা নবীর দাবি করেছিল, ওই মুহূর্তের মধ্যে আবু বকরের মতো নরম মানুষটাও পর্যন্ত বসে থাকে নাই। হযরত আবু বকর তিনি সাহাবীদেরকে নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজ শুধুমাত্র তাদেরকে এমনি করে কাফের ঘোষণা করতে আমাদের নতুন করে দাবি তুলতে হবে কেন? কারণ 1974 সালে এমনি করে 120টা দেশ মিলে সৌদি আরবের মাটিতে বসে তাদের আকীদাকে অ্যানালাইসিস করে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। ও মুসলমান, বাংলার জমি এখন কেবলমাত্র বাকি। আমরা 2013 সালে আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে শাপলা চত্বরে গিয়েছিলাম। ওই মুহূর্তের মধ্যে তাদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। আশিক রাসূলদেরকে বুকের ভিতরে গুলিবদ্ধ করে জাজ্জা করে শহীদ করে দেওয়া হয়েছে। আমি একটা কথাই বলতে চাই, আজ বাংলার মাটিতে আল্লামা আহমদ শফী নাই, আজ বাংলার মাটিতে এমনি করে জুনায়েদ বাবনগরী নাই, বাংলার মাটিতে এমনি করে নূর হোসেন কাসিমি নাই। তাদের যোগ্য উত্তরসূরি রয়ে গিয়েছেন, তাদের যোগ্য উত্তরসূরি আজকে মধুপুর পীর সাহেব রয়ে গিয়েছেন, তাদের যোগ্য উত্তরসূরি আল্লামা মামুনুল হক রয়ে গিয়েছেন, তাদের যোগ্য উত্তরসূরি এমনি করে মুহিবুল্লাহ বাবনগরী রয়ে গিয়েছেন, তাদের যোগ্য উত্তরসূরি বাংলার জমিনে খালিদ সাইফুল্লাহ আইয়ুবী রয়ে গিয়েছেন, তাদের যোগ্য উত্তরসূরি আল্লামা হাসান জামিন রয়ে গিয়েছেন। আমি একটা কথাই বলতে চাই, আগামী দিনে যদি রাহবারে হকরা আবার ময়দানে ডাক দেয় নবীর ইজ্জত হেফাজতের জন্য, নবীর খাতমে নবুয়ত ঠিকাবার জন্য, মাঠে ময়দানে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে শাহাদাতের তামান্নায় প্রস্তুত কারা কারা আছো? হাতটা উঠে আমার আল্লাহকে দেখা। বলতে হবে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে একটা আবদার রাখতে চাই, অতএব নবীর বেলায় কোনো আপোষ নাই। আরো আসতে কোন নবীর বেলায় কোনো আপোষ নাই, ঠিক কিনা ধরে বলেন? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন হাবিব অধিক উম্মত দিলাম, এই উম্মত অন্তত পক্ষে আরে আপনার বেলায় কারো সঙ্গে আপোষ করবে না। আরে আমার আল্লাহ আমার নবীকে বলেন হাবিব আপনাকে কাউসার দিলাম, আপনাকে এমনি করে অধিক উম্মত দিলাম, কোরআন দিলাম, বিনিময়ে আপনি কি করবেন? আপনি একটা কাজ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন। এটা দোস্ত, আজ নামাজের কথা যখন আসে অনেকের মুখটা ছোট হয়ে যায়, কারণ নামাজের কথা যদি জিজ্ঞাসা করা হয়, বাপ নামাজ পড়েছেন? বলবে হুজুরের নামাজটা পড়তে পারি নাই। আয় নাও জোয়ান, আমার তরুণ যুবক, আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে বলে হুজুর এটাই পড়তে পারে নাই, আমি বলি এই দুনিয়ার জমিনে আছেটা কি? এই দুনিয়ার জমিনে সবচেয়ে আফজাল ইবাদত কি? সেটা হলো এই নামাজ। নামাজ যদি আজ তুমি না পড়ো, ও দোস্ত ময়দানে মাহশরে কেমন করে তুমি দাঁড়াবা? আয় আমার বন্ধু, আমার ভাই, আমার আল্লাহ তো কোরআনে কারীমের এক জায়গায় নয়, ফাসাল্লি বলে বলে এক জায়গায় নয়, আদেশসূচক বাক্য এক জায়গায় নয়, কোরআনে মাজিদের মধ্যে বহু জায়গায় আমার আল্লাহ বলেছেন। এজন্য আমি আপনাদের কাছে বলি অন্ততপক্ষে নামাজ ছাইরেন না, কারণ মুয়াজ্জিন তো এক ওয়াক্ত নামাজে না, 5 ওয়াক্ত নামাজে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে বলে একবার দুইবার না 5 বার ডাকে। আমার মালিক বলে বান্দা এটা মুয়াজ্জিনের ডাক না রে বান্দা, এটা আমি আল্লাহ তোদেরকে ডাকি, আমি আল্লাহ তোদেরকে ডাকি। এজন্য দোস্ত আমি আপনাদের কাছে একটা কথাই বলি, সেই কথাটুকুন হলো আমার নবীর জীবনের তামাম জীবনের মিশন এটাই ছিল, আমার নবী কেবলমাত্র উম্মতকে নামাজে দেখবে। কারণ রাসূলুল্লাহকে বেঈমানগুলো শত আঘাত করেছে, নবী কোনো আঘাতের বেলায় বদদুয়া দেন নাই, কিন্তু নবী যখন নামাজরত অবস্থায় বাইতুল্লাহর সামনে ছিলেন, উটের পচা নারী বুড়ি যখন রাসূলের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, ওই মুহূর্তের মধ্যে বেঈমানদের বিরুদ্ধে নবী বদদুয়া করেছিলেন। কারণ আমার নবী কথা বুঝিয়েছিলেন নামাজ হলো মালিকের সাথে কথা বলার জায়গা, ওই জায়গায় তোরা ডিস্টার্ব করেছিস, আমি আল্লাহর কাছে মামলা দায়ের করলাম। এটা দোস্ত আপনাদের কাছে কেমন করে বলবো, আজ আমার আপনার নামাজ পড়ার অভ্যাস নাই। এটা দোস্ত আপনাদের কাছে বলি অন্তত পক্ষে আমার মালিক বলে বান্দা আমি আল্লাহ তোরে কিন্তু অন্তত পক্ষে দুনিয়ার জমিনে পাঠাইছি, আমি আল্লাহ তোরে 24 ঘন্টা সময়ের মধ্যে আমি তোর কাছে কেবলমাত্র 2 ঘন্টা চাচ্ছি। বান্দা তুমি যদি আমার
2 ঘন্টা দাও, আমি আল্লাহ তোমার 24 ঘন্টা তোমার আমল নামায় নেক দ্বারা ভরপুর করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মালিক বলে বান্দা দুনিয়া কামাবা না তা না, কামাও না যাও না, আমি আল্লাহই তো বললাম ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা দুনিয়ার জমিনে যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে ওই মুহূর্তের মধ্যে তুমি দুনিয়ার বিচরণ করো আর এমনি করে আমি আল্লাহর পক্ষ থেকে মাল তালাশ করো। আমার বন্ধুরা আমি আপনাদের কাছে বলি এই দুনিয়ার নেতা নেত্রী এমনি করে দুনিয়ার এমনি করে সেলিব্রিটির সাথে কথা বলতে পারলে, তাদেরকে দেখতে পারলে আপনার বড় মন শান্ত হয়ে যায়। আমি বলি আমার মালিকের সাথে কেন এত গুসা করলেন, রাগটা করলেন? ও আমার তরুণ যুবক, আজ জান্নাতের বাগান সাজাইলা কিন্তু নামাজখানা পড়লা না। হায় আমার বন্ধুরা, আমি তোমাদেরকে বলি এই দুনিয়ার জমিনে তো অন্তত পক্ষে নামাজ পড়া মানি তো আমার আল্লাহর সাথে কথা বলা। বান্দা যখন নামাজে দাঁড়ায় ওই মুহূর্তে যখন বলতে থাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার মালিক ডেকে ডেকে বলেন হামিদানি আবদি, আরে আমার বান্দা তো আমারই প্রশংসা করছে। যখন বলে আর রহমানির রাহিম মজ্জাদানি আবদি, আমার বান্দা তো আমারই গুণ কীর্তন করছে। যখন বলি আমি আপনি আর এই মালিক ইয়াউমিদ্দিন, আরে ওই মুহূর্তে আমার মালিক বলে আজনা আলাইয়া আবদি। আরে যখন বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মালিক আমার ডেকে বলে এটা তো আমার আর আমার বান্দার কথা। যেই মুহূর্তে বলতে থাকে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই মুহূর্তে আমার মালিক খুশি হয়ে ডাক দেয়া বলে ফেরেশতারা বান্দা হেদায়েতের পথ চা, আমি আল্লাহ তার হেদায়েতের পথের ভিতরে উঠা দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, নামাজবিহীন একজন মুমিন কেমনে থাকতে পারে? হায় হায়, একজন মুমিনের মাঝে আর একজন এমনি করে কাফেরের মাঝে পার্থক্য তো হলো আমার নবী বলেন সেটা হলো নামাজ। আরে নামাজ ছাড়া উম্মত কেমনে থাকবে? আমার নবী অথচ নামাজের মেহনত করেছেন। আমার নবীজির হালত এমন ছিল জীবনের শেষ লগ্নে এসে আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলতে লাগলেন আয়েশা আমার বড় কষ্ট হচ্ছে রে আয়েশা, ও আয়েশা একটু কাজ করো না, অন্তত পক্ষে আমার ঘরের এমনি থেকে মসজিদের যে পর্দাখানা আছে ওটা একটু সরা দাও না, আমি একটু আমার উম্মতের দেখতে চাই। নবী যেদিন এমনি করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন ওই মুহূর্তে ফজরের ওয়াক্তে আল্লাহর নবী যখন তাকা দেখলেন মসজিদ ভর্তি মুসল্লি হযরত আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করছে, ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী হযরত আয়েশাকে ডেকে ডেকে বলতে লাগলেন আয়েশা আমার তামাম জীবনের কষ্ট আজ সফল, কারণ আমি এই জীবনে যে বেঈমানদের আঘাত খেয়েছি, আমি যে পেটের মধ্যে পাথর বেঁধেছি, আমি যে উম্মতের জন্য এত রাত পর্যন্ত কেঁদেছি, ও আয়েশা আমার জীবনের সমস্ত কষ্ট সফল, কারণ আজ আমি এই মুহূর্তে আমার উম্মতকে আজ মসজিদ ভর্তি ফজরে দেখতে পেয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলি অন্তত পক্ষে নামাজবিহীন অন্তত পক্ষে কেউ থাইকেন না, নামাজ পড়েন, কারণ রাসূলুল্লাহর জীবনের শেষ শব্দ এটাই ছিল আসসালাহ আসসালাহ। হায় নামাজ নামাজ, এটা দোস্ত আজ দুনিয়ার জমিনে আমি আপনি অন্তত পক্ষে দুনিয়ার কাজে দেখায়া নামাজকে ছাড়ি, অথচ আমার মালিক দুনিয়ার এই হায়াতের বেলায় কি বলে জানেন? আমার মালিক ডেকে ডেকে বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা এই দুনিয়ার জমিনে অন্তত পক্ষে এই হায়াতটাকে বড় কিছু মনে করো তাই না। বান্দা তুমি শোনো এই হায়াতটা আমি আল্লাহর কাছে কেবল ধোঁকা আর ধোঁকা। এটা দোস্ত আপনাদের কাছে কেমন করে বলবো, এই দুনিয়ার সব কিছু ধোঁকা, দালান কোঠা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি এই এমনি করে সম্পর্কের বন্ধন সব কিছু ধোঁকা। আরে দোস্ত আপনাদের কাছে অন্তত পক্ষে বলি এই দুনিয়ার জমিনে আমি আপনি আসলাম, দুনিয়ার জমিনে আইসা নিজেকে বড় কিছু ভাবলাম। আমার মালিক বলে বান্দা না, তোমার হায়াত আমি আল্লাহর কাছে কেমন জানো? আমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। এটা বান্দা দুনিয়ার এই হায়াতটা আমি আল্লাহর কাছে খেলাচ্ছল্ল। আরে কেমন খেলাচ্ছল্ল, ছোট্টকালে বিল থেকে মাটি আই না আমি আপনি যখন ওই মুহূর্তের মধ্যে ওই মাটির মধ্যে এমনি করে মাটি দ্বারা শক্ত মাটি দ্বারা এমনি করে ঘর বানালাম, এমনি করে চুলা বানিয়ে সারাবাতি আর জোলাবাতি খেলতে থাকতাম। সন্ধ্যা যখন ঘনায় আসতো ডাক দিত আব্দুল্লাহ ঘরে আয়, আব্দুর রহমান ঘরে আয়, সব কিছুকে ভেঙে চুরমার করে মা বাবার ডাকে সাড়া দিতাম। আমার মালিক এইভাবে করে বোঝান বান্দা আমি কিন্তু মালাকুল মাউত আজরাইলের মাধ্যমে একদিন তোরে ডাক দিব বান্দা তুই দুনিয়ার জমিনে থাকতে পারবি না। এটা আমার বাপ একবার তো খেয়াল করে নেই, দুনিয়ার জমিনে আইসা দালান কোঠা বাড়ি গাড়ির জন্য আজ পাগল হয়ে গিয়েছে, এমনি করে আল্লাহকে ভুলে গিয়েছে, নামাজ ভুলে গিয়েছে, মালিকের দাসত্ব ভুলে গিয়েছে। একবার তো লক্ষ্য করে দেখেন এমনি ভাবে আসমানের মধ্যে ঘুরে যেও কিন্তু নিজেকে ভাবে আমারে কেউ পাবে না, আমারে কেউ ছোবে না, কিন্তু সন্ধ্যাবেলায় আসমানে আর ঘুরি থাকতে পারে না। কাগজ কাটকার ঘুরি বানাকার উড়া দিয়া আসমান মে ঘুরি বেচারা কা क्या हाल है रस्सी मेरे हाथ में। আরে কাগজ কাইটা ঘুরি বানায় আসমানে যখন উড়া দিছি ওই মুহূর্তে বলে আমারে কেউ পাবে না, আমারে কেউ ছোবে না, কিন্তু সন্ধ্যাবেলায় দূরে দূরে টান দিলে আসমানে আর ঘুরি থাকতে পারে না। এজন্য বলি বাপ অন্তত পক্ষে এই হিসাব করেন এই দুনিয়ার জমিনে আমি আপনি কেউ স্থায়ী না। মালিকের ঘোষণা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। আমি আপনি ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে এসেছি। কবি বড় সুন্দর করে বলেন এহি হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, কোই আগে
আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। আর এই দুনিয়ার জমিনে আমি আপনি হলাম মুসাফির। আসার বেলায় সিরিয়াল আছে কিন্তু যাবার বেলায় সিরিয়াল নাই। আসার বেলায় সর্বপ্রথম আসে দাদা, তারপরে আসে বাবা, তারপরে আসে বড় ভাই, তারপরে আসে ছোট ভাই। কিন্তু যাবার বেলায় এমন ঘটনা গইটা যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবা এমনি করে কানতে কানতে বুক বাসায়। এটা দোস্ত এমন শত ঘটনা আপনাদেরকে শোনাতে পারবো। এটা দোস্ত আপনাদের কাছে কেমন করে বলবো। এই দুনিয়ার সাথে মন লাগায়েন না। কবি বড় সুন্দর করে বলেন, জগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হে, এই ইবারত যা হে তামাশা নেহি হে। আরে মন লাগানোর জায়গা এই দুনিয়া না, মন লাগানোর জায়গা দুনিয়া না। দুনিয়া কেমন, দুনিয়ার ব্যাপারে কবি বড় সুন্দর করে বলেন, কবি সুখ হে কবি দুঃখ হে, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। আরে দুনিয়ার রং তো বদলায় কিন্তু মালিকের ওই রং আদালত, এমনি করে মালিকের ওই জান্নাতের রং তো বদলায় না। এজন্য বলি অন্তত পক্ষে পরকালের ফিকির করেন, পরকালে মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবেন সে চিন্তা করেন। এজন্য কবি বড় সুন্দর করে বলেন, আরে আকিল না হো গাফিল, তুঝে একদিন এই দুনিয়া সে জানা है, तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है। বুদ্ধিমান, এই দুনিয়ার জমিন থেকে তোমার যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। থাকতে পারবা না, কেউ থাকতে পারে নাই। আরে এই জন্য পরকালে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে নিজের জীবনের সব কিছুর জন্য হিসাব দেওয়াই লাগবে। দুনিয়ার আদালতে এমনি করে টাকার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে পার পাওয়া যায়। আমার মালিক জানান দেন, বান্দা এই আদালতে পার পাবি না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আরে পরকালে এমনি করে সন্তানও কাজে আসবে না, তোর অর্থ কাজে আসবে না, কিন্তু কেবলমাত্র এই দুনিয়ার জমিন থেকে যা নিয়ে যাবা তাই কাজে আসবে। আমার আল্লাহ এই জন্য ডেকে ডেকে বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বান্দা দুনিয়ার জমিন থেকে তো বিদায় নিবা, আমি আল্লাহর সামনে তো দাঁড়াবা। আমি আল্লাহর সামনে দাঁড়াবার আগে কিছু প্রেরণ করে আমি আল্লাহর কাছে এসো। এজন্য বলি বাপ, অন্তত পক্ষে দুনিয়ার ব্যস্ততা দেখায়া অন্তত পক্ষে নামাজ ছাইরেন না। কারণ আমার রাসূলুল্লাহর জীবনের শেষ শব্দ এটাই ছিল, আসসালাত আসসালাত। উম্মাহ নামাজ নামাজ। এটা দোস্ত আপনাদের কাছে কেমন করে